আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব শব্দ নিয়ে, শব্দের শ্রেণী বিভাগ। প্রথম ক্লাসটি আমরা হয়েছে, প্রথম ক্লাসটি সেটাতে আমরা আলোচনা করেছিলাম শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ এবং অর্থমূলক শ্রেণী বিভাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব শব্দের উৎসমূলক বা উৎপত্তিমূলক শ্রেণী বিভাগ নিয়ে। তার আগে যে প্রশ্নগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ক্লাসের শেষে আলোচনা করব, দেখবো আমরা পারি কিনা। প্রথম আসে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? একটু আগেই বললাম, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এই যে শব্দটা আসছে সেটা কোত্থেকে আসছে, তার উৎপত্তি কোথায়, তার শিকড়টা কোথায়, হ্যাঁ, সে কোত্থেকে আসছে, তার শিকড় কোথায় ছিল। যেমন আমরা অনেক সময় বলি যে কলম, কলম। অনেক সময় কি কলমের কথায়, যে আমি নিজে একটা কলম দিয়ে লিখলাম, তাহলে কলম কি শব্দ, কোত্থেকে আসছে? কলম হচ্ছে আরবি শব্দ। ওকে, আরবি শব্দ। কিন্তু আরবিতেও এটা কোত্থেকে আসছে? আরবি থেকে আসছে গ্রিক থেকে, গ্রিক কলমোস থেকে, গ্রিক কলমোস থেকে। তাহলে এটার রুট আমরা বাংলায় বলছি এখন কলম, তাহলে বাংলায় আসছে কোত্থেকে? আরবি, আরবিতে আসছে কোত্থেকে? কলমোস থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে তার রুট। এই যে শব্দগুলো, এগুলো রুট সম্পর্কে আমরা জানবো, উৎস সম্পর্কে জানবো, উৎপত্তি সম্পর্কে আমরা জানবো, এবং শব্দের শ্রেণী বিভাগে এখান থেকেই বেশি প্রশ্ন আসে। আমি গত ক্লাসে তোমাদের গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ পড়িয়েছি, সেখান থেকেও প্রশ্ন আসে, তবে তুলনামূলকভাবে উৎপত্তি অনুসারে শব্দের যে শ্রেণী বিভাগ সেখান থেকে প্রশ্ন বেশি আসে। আমরা খুব মনোযোগ দিব। অসংখ্য শব্দ, হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ, সব শব্দের উৎপত্তি আমাদের জানতে হবে না। তবে আমাদের এই ক্লাসটা করার সময় বা শব্দের উৎপত্তি পড়ার সময় যেই শব্দই দেখি না কেন, বলি না কেন, সেই শব্দ নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা এটার উৎপত্তি আসলে কোথায়, এটা কোন ভাষার শব্দ, কোন ভাষা থেকে আসছে। সেই ক্ষেত্রে তোমাদের যাদের মনে প্রশ্ন আসবে, ম্যাডামকে হয়তো অনেকে জিজ্ঞেস করবে, ম্যাডাম সব শব্দ আসলে জানি না কোত্থেকে আসছে। হ্যাঁ, তো ম্যাডামও তোমাদের মতো একটা কাজ করি, তোমরাও সেই কাজটা করবা। সেটা হচ্ছে কোত্থেকে দেখে নিবা? অভিধান থেকে দেখে নিবা। হুম, আমি তোমাদেরকে অভিধানে দেখার জন্য একটা মানে খুব সহজে দেখার জন্য একটা লিংক দিব, একটা ওয়েবসাইটের লিংক দিব। সেখানে জাস্ট শব্দটা লিখবা, সাথে সাথে শব্দটা চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবা আসলে শব্দটা কোত্থেকে আসছে। তবে আমাদের আসলে সেটা হচ্ছে এমনি তোমার মানে তোমার হয়তো মন জানতে চাইতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি জানতে পারো, কিন্তু পরীক্ষার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো কমন, যেগুলো সবসময় আসে, যেগুলো আমাদের চাকরির বইগুলোতে আছে, প্রচলিত যে বইগুলো আছে, যেগুলো আমাদের লেকচার বুকে আছে, আমাদের প্রশ্ন ব্যাংকে আছে, এগুলো সবসময় ভালো করে পড়তে হবে। এর বাহিরে বাকিগুলোর দরকার নাই। যেগুলো আছে আগে এগুলো ভালো করে পড়বা। ওকে, প্রথমে আসে উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর হচ্ছে বিদেশি। এর মধ্যে নতুন বইতে হচ্ছে 4 প্রকার, সেখানে অর্ধ তৎসম নেই। তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে আমরা 5 প্রকারই শিখবো, পড়বো। যদি প্রশ্ন আসে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, সেক্ষেত্রে যদি 4, 5 দুটোই থাকে, আমরা নতুন বই অনুসারে 4 প্রকার উত্তর করব। আমি আবারও বলছি, যদি 4 এবং 5 দুটোই থাকে, আমরা নতুন বই অনুসারে 4 প্রকার উত্তর করব। এখন কথা হচ্ছে এরকম প্রশ্ন আসে না। ওকে, নেক্সট। ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনি মনে করেন, এই যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি কথা বলার সময়, হ্যাঁ, এই যে বাংলা ভাষায় যে শব্দগুলো আছে টোটাল, এর মধ্যে তদ্ভব শব্দ হচ্ছে তোমার 60%, তৎসম হচ্ছে 25%, তারপর হচ্ছে অর্ধ তৎসম হচ্ছে 5%, দেশি হচ্ছে 2%, বিদেশি হচ্ছে 8%। এখান থেকে কখনোই প্রশ্ন আসে না। এটা জাস্ট একটা মানে অনুমান বা একটা ধারণা, হ্যাঁ, যে গবেষণালব্ধ একটা ধারণা যে তদ্ভব হচ্ছে 60%। তার মানে আমরা দেখতে পাচ্ছি তদ্ভব শব্দ সবচেয়ে বেশি, কারণ এগুলোই মূলত হচ্ছে বাংলা শব্দ। ওকে, আমরা এখন আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। তৎসম, তৎসম মানে কি? তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃত কি? সংস্কৃত একটা ভাষা। বাংলা যেমন একটা ভাষা, হিন্দি যেমন একটা ভাষা, ইংলিশ যেমন একটা ভাষা, সংস্কৃত একটা ভাষা। এই সংস্কৃত ভাষা থেকে কিছু শব্দ সরাসরি কোথায় চলে এসেছে? বাংলায় চলে আসছে। কোনো রকম পরিবর্তিত হয়নি কোনোভাবেই। সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। সেগুলো মূলত সংস্কৃত শব্দই, যেহেতু বাংলায় চলে আসছে আমরা বলছি তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। তো এই সংস্কৃত শব্দগুলোকে আমরা কি বলি? আমরা বলি তৎসম শব্দ।
তাহলে তৎসম শব্দ কোনগুলো? সংস্কৃত শব্দগুলোই তৎসম শব্দ। শেষ। এখন আসো, 25% বললাম তৎসম শব্দ আছে বাংলা ভাষায়। আমি আবার ওই দিন বলেছিলাম তোমার প্রায় ভাষাবিদরা মনে করে প্রায় 4 লক্ষের কাছাকাছি শব্দ আছে। তার মানে তৎসম শব্দ প্রায় 4/1 মানে 1 লক্ষ। তার মানে কি আমরা সব মুখস্থ করবো? না, আমরা যেটা করবো, আমরা কিছু টেকনিক ফলো করব। সেই টেকনিকের ভেতর আমরা একসাথে অনেক শব্দ শিখে নিব, ফেলে দিব ওই টেকনিকের ভেতরে। কিরকম? যেমন ধরো, কেউ যদি বানান ভুল না করে, হ্যাঁ, বা অভিধান অনুসারে দীর্ঘ ই, দীর্ঘ উ অথবা দীর্ঘ ইকার, দীর্ঘ উকার আছে, রি আছে, মূর্ধন্য ণ আছে, মূর্ধন্য ষ আছে, এটা কি? এটা হচ্ছে মূর্ধন্য ষ যোগ ইয়, রাইট? না, এটা মূর্ধন্য ষ যোগ ইয় না, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। অনেকে মনে করে এটা মূর্ধন্য ষর সাথে ইয়। না, কেন? এই যে দেখো কৃষ্ণ, তাহলে এটা কি মূর্ধন্য ষর সাথে মূর্ধন্য ণ? এটা অনেক সময় আসে, পারে না অনেকে। এটা হচ্ছে ক্ষীয়, ক যোগ মূর্ধন্য ষ, তাহলে এখানেও কি আছে? ক্ষীয় আছে, মূর্ধন্য ষ আছে। এটা হচ্ছে হয় ম, হ যোগ ম। এটা হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য ণ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই বর্ণগুলো থাকে আমরা ধরেই নিতে পারি সেটা কি শব্দ? তৎসম শব্দ। যেমন আমি বললাম নীল, তাহলে কি? অবশ্যই তৎসম শব্দ। কেন? এই যে কি আছে? দীর্ঘ ইকার আছে, রাইট? আমি বললাম হীরা, কি শব্দ? তৎসম শব্দ। কেন? দীর্ঘ ইকার আছে। আমি বললাম ঋণ, কি বললাম? ঋণ। তাহলে তো দেখলেই বোঝাচ্ছে রি আছে, মূর্ধন্য ণ আছে, অবশ্যই কি শব্দ? তৎসম শব্দ। বুঝতে পেরেছো? তাহলে যদি দেখো দীর্ঘ ই, দীর্ঘ উ, রস্বই, সরি, রি, মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ, এগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হয়েছে, ধরেই নিবা সেগুলো কি শব্দ? তৎসম শব্দ। এরকম অসংখ্য শব্দ আছে। তাহলে দেখো কিছু উদাহরণ। লবণ, তাহলে আমরা দেখলেই বুঝবো এখানে মূর্ধন্য ণ আছে। ব্যাকরণ, মূর্ধন্য ণ আছে। ঋণ, রি আছে, মূর্ধন্য ণ আছে। নীল, দীর্ঘ ইকার আছে। নদী, মেধাবী, দীর্ঘ ইকার আছে। কৃষ্ণ, রিকারও আছে, যেহেতু রি, রি আর রিকার তো একই, তাই না? রি সংক্ষিপ্ত হচ্ছে রিকার। মূর্ধন্য ষ, মূর্ধন্য ণ আছে। সূত্রধর, দীর্ঘ উকার আছে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে তৎসম শব্দ। এখন আসে পোষা। যেহেতু মূর্ধন্য ষ আছে, তোমাদের মনে হতে পারে যে সব শব্দই তো তৎসম শব্দ, কয়েকটা শব্দ বাদে এগুলো হচ্ছে ব্যতিক্রম, আমরা মনে রাখি। পোষা হচ্ছে বাংলা শব্দ। বোষ্টম, কেষ্ট, এগুলো হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। আর খ্রিস্ট আসছে, ওই যে যিশু খ্রিস্ট, সেখান থেকে আসছে। আচ্ছা, তারপর আসো, তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় নিচের কোনটি তৎসম শব্দ, আমরা পারবো কিনা? ধরো আমরা জাস্ট এতক্ষণ আমরা কয়টা নিয়ম পড়েছি তৎসম শব্দ শব্দ চেনার? শুধু একটা নিয়ম পড়েছি, মাত্র একটা নিয়ম পড়লাম তৎসম শব্দ চেনার। এখন আমাদের প্রশ্ন আসছে নিচের কোনটি তৎসম শব্দ? কখন আসছে? 44-এ আসছে, তার মানে বেশি দিন হয়নি। তাহলে পছন্দ, হিসাব, শৌখিন, ধুলি। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ উ আছে, দীর্ঘ উ কার আছে, তাহলে আমরা ধরেই নিতে পারি এটা হচ্ছে তৎসম শব্দ। বাকিগুলো আমাদের আর দরকার নাই, বাকি শব্দগুলো কোত্থেকে আসছে আমাদের আর কি দরকার নাই। আমরা দেখে ফেলেছি এখানে কি আছে, দীর্ঘ উকার আছে, শেষ। এটাই হচ্ছে তৎসম শব্দ। মাত্র একটা নিয়ম থেকেই আমাদের কমন চলে আসলো। ওকে, তৎসম উপসর্গ বৃষ্টি দ্বারা গঠিত শব্দ হচ্ছে তৎসম শব্দ। শোনো, তৎসম উপসর্গ তোমাদের এখন মনে হতে পারে ম্যাডাম আমি তৎসম উপসর্গ কিভাবে বুঝবো, কিভাবে জানবো? আমরা যখন উপসর্গের ক্লাস করব তখন তোমাদের উপসর্গ সম্পর্কে ধারণা হয়ে যাবে। যদিও 9-10-এ এটা আমাদের আমরা পড়েছিলাম, তোমরাও পড়েছিলে, হয়তো কেউ ভালো করে পড়েছো, কেউ হয়তো পড়োনি। তাহলে পরা, অপসম, নি, অব, অনু, নি, দূর, বি, এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে এরকম 20টা উপসর্গ আছে তৎসম। তাহলে আমি যদি বলি প্রহার, কি হবে? কি হবে? অবশ্যই সেটা হবে তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ। এই যে প্রহার, তাহলে এটা কি হবে? এটা তৎসম শব্দ হবে। আমি বললাম প্রভাব, তাহলে কি হবে? তৎসম শব্দ হবে, যে প্র দিয়ে। আমি বললাম পরাজয়, তাহলে কি হবে? তৎসম শব্দ হবে। আমি বললাম অপমান, তাহলে কি হবে? তৎসম শব্দ হবে। বুঝতে পেরেছো বিষয়টা? যেহেতু এগুলো তৎসম উপসর্গ, তাহলে এগুলো কি হবে? তৎসম শব্দ হবে। যেমন একটু আগে তোমাদের বলেছিলাম কলম, কলম কি বলেছিলাম? আরবি শব্দ বলেছিলাম। ওকে, এখন আমি বললাম বকলম। এই ব হচ্ছে ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ, তাহলে বকলম কি হবে? ফার্সি শব্দ। বুঝতে পেরেছো? ওকে, তৎসম উপসর্গ বৃষ্টি দ্বারা আছে, এটাই বললাম। যেমন প্রভাব, প্রতাপ, প্রসিদ্ধ, হ্যাঁ, প্র দিয়ে এই যে যত শব্দ, এগুলো সবগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, তাহলে বলো তো নিচের কোনটি তৎসম শব্দ? সহজ, কোনটা হবে? প্রসার। কেন? কারণ এখানে উপসর্গ এটা আচ্ছা, এই উপসর্গটা হচ্ছে তৎসম উপসর্গ, যার কারণে এই দ্বারা গঠিত শব্দ হচ্ছে তৎসম শব্দ। তৎসম
প্রত্যয় দ্বারা গঠিত শব্দ কি হবে? তৎসম শব্দ। এখনো তোমাদের মনে হতে পারে আমি তৎসম প্রত্যয় কিভাবে চিনবো। তুমি যখন প্রত্যয়ের ক্লাস করবা তখন তুমি চিনবে। এখন জাস্ট জেনে রাখো যেই শব্দগুলো তৎসম প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। প্রত্যয় কি, কাকে বলে, এখন আমি সেটাতে যাব না, জাস্ট এতটুকু মনে রাখো। উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে। উপসর্গ যেমন আমি দেখলাম প্রহার, তাহলে কি হলো? আগে বসলো। আমি দেখলাম প্রভাব, কি হলো? আগে বসলো। আর প্রত্যয় হচ্ছে প্রকৃতির পরে বসে, মানে শেষে বসে। হ্যাঁ, যেমন তব্য, ক্রি, গত ক্লাসে বলেছি ক্রি হচ্ছে করা, তৎসম শব্দ। ক্রি যোগ তব্য, তাহলে কি হলো? কর্তব্য। কি হলো? কর্তব্য। এই যে তব্য, তব্য এটাই হচ্ছে প্রত্যয়। তাহলে তব্যই প্রত্যয় হচ্ছে তৎসম প্রত্যয়। তাহলে কর্তব্যটা তব্য দ্বারা গঠিত হয়েছে, যার কারণে কি শব্দ এটা? এই কর্তব্য শব্দটা হচ্ছে তৎসম শব্দ। যেমন অনিয়, ক্রি যোগ অনিয়, তাহলে কি হবে? করণীয়। তাহলে কি হবে? করণীয়। তাহলে করণীয় কি হবে? করণীয় হচ্ছে তোমার তৎসম শব্দ হবে। বুঝতে পেরেছো বিষয়টা? যদি তৎসম প্রত্যয় থাকে, প্রত্যয় দ্বারা গঠিত শব্দ হয়, যদি তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ হয়, তাহলে এগুলো কি হবে? এগুলো তৎসম শব্দ হবে। তোমরা ক্লাসে অর্থাৎ রেজাল্ট দিলে কি হতে চাও? প্রথম হতে চাও, দ্বিতীয় কেউ হইতে চাই না? তাও হইলে খুশি হয়, দ্বিতীয় তৃতীয়, তাই না? কিন্তু সবাই কি হতে চায়? প্রথম হতে চায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হ্যাঁ, এই 1 মাস আগে মনে হয় ইস প্রথম হইতে হবে, কিন্তু 7-8 দিন আগে, 10-12 দিন আগে কি মনে হয়? বা পরীক্ষার আগের রাতে মনে হয় আল্লাহ তুমি এই উসিলা, এই আমি তোমার এই 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 এইবারের মতো কি করে দাও, পাশ করে দাও আল্লাহ, তাই না? যাই হোক, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। এগুলোকে কি বলা হয়? ক্রমবাচক শব্দ। তাহলে সকল ক্রমবাচক শব্দ হচ্ছে তৎসম শব্দ। কিন্তু আমি বলেছি কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি বলি নাই ক্লাসে তুমি অথবা রেজাল্ট দিলে তুমি 1 হতে চাও, পরীক্ষায় তুমি 1 হতে চাও, সেটা বলি নাই। 1, 2, 3 এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ, এগুলো না। আমি কি বলেছি? ক্রমবাচক, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো এগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। তাহলে নিচের কোনটি তৎসম শব্দ? দেখো তো, তোমরা একটু চিন্তা করো, নিচের কোনটি তৎসম শব্দ? কি মনে হয়? যে নিয়মগুলো পড়েছি সেগুলো থেকে যদি আমি দেখি, শোনো, এখনো জানার কথা না, বুঝার কথা না, তারপর আমি বলি। নগর যোগ স্নিক, এই স্নিক হচ্ছে প্রত্যয়। এটা কি? প্রত্যয়। স্নিক বা ইক, নগর যোগ ইক, হ্যাঁ, তাহলে কি হলো? নাগরিক। নাগরিক, ওকে। তাহলে যে ইক, এটা কি প্রত্যয়? কি প্রত্যয়? তৎসম প্রত্যয়। তৎসম প্রত্যয়, তাহলে নাগরিক কি হবে? তৎসম শব্দ। আবার দেখো কর্তব্য, তাহলে কি হবে? ক্রি যোগ তব্য, এই তব্য হচ্ছে কি? তৎসম প্রত্যয়। তৎসম প্রত্যয়, তাহলে কর্তব্য কি হবে? কর্তব্য তৎসম শব্দ হবে। তো কর্তব্য কি হবে? তৎসম শব্দ হবে। ওকে, তাহলে নাগরিক এবং কর্তব্য দুটোই হচ্ছে তৎসম শব্দ। ক্লিয়ার আশা করি। নেক্সট, তুমি ধরো তোমাকে 4টা অপশন দেওয়া হয়েছে। এখন তুমি আসলেই বুঝতে পারছো না যে কোনটা তৎসম শব্দ। জাস্ট খেয়াল রাখবা যুক্তবর্ণ দ্বারা, কঠিন কঠিন যুক্তবর্ণ দ্বারা গঠিত শব্দ কিনা, তাহলে ধরে নিতে পারো সেটা কি শব্দ? তৎসম শব্দ। এই যে ক্ষীয় জফলা, ক্ষীয়, চয় ছয় ব, জয় ঝ, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে বর্গীয় জ ইয়। তোমরা কিন্তু যুক্তবর্ণ অনেকে ভাঙতে পারে না, হ্যাঁ, ভুল করো। এটা হচ্ছে বিজ্ঞান, তাহলে বর্গীয় জ ইয়। আর যদি ব্যঞ্জন হয় তখন কি হবে? তখন হচ্ছে ইয় যোগ বর্গীয় জ, ওকে, ইয় ছ। তাহলে এছাড়াও যদি রেফ থাকে, 6টি ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, এরকম 6টি ফলা যদি থাকে, তাহলে সেগুলো হবে তৎসম শব্দ। যেমন রেফ থাকলে সূর্য, বর্ণ, সুকর্ণ, স্বর্ণ, কর্মকার, সর্প, সর্ব, যদি দেখো রেফ আছে তাহলে ধরে নিবে সেগুলো কি শব্দ? তৎসম শব্দ। আবার দেখো, ধরো রেফ নাই, রেফের দিকে আমরা খেয়াল করলাম না, তাও কিন্তু তুমি কিছু এই যে অলরেডি কিছু নিয়ম পড়েছো, সেখান থেকেও তুমি বুঝবা। যেমন দেখো সূর্য, তাহলে দীর্ঘ উকার আছে। বর্ণ, মূর্ধন্য আছে। সুকর্ণ, মূর্ধন্য আছে। স্বর্ণ, মূর্ধন্য আছে। কর্মকার, এখানে রেফ আছে, রেফের কথা বলছি। সর্ব, সর্ব রেফ, ওকে। রিকার, এই রিকারটা একদম প্রথম স্লাইডেই আমরা পড়েছিলাম। রি বা রিকার যদি থাকে সেগুলো অবশ্যই কি হবে? তৎসম শব্দ হবে। যেমন রিকার, গৃহ, কৃষ্ণ, হ্যাঁ, বৃষ্টি, কৃপণ, তৃণ, সর্প। অপেক্ষাকৃত পুরাতন রূপ তৎসম শব্দ। ধর আমরা বলি এই তোর কর্ণটা আমি টেনে দিব একেবারে, এই যে কর্ণ, মস্তক, হ্যাঁ, তাহলে এগুলো কি হবে? নাসিক্য। এগুলো হচ্ছে কর্ণ থেকে কি? কান। মস্তক থেকে কি? মাথা। হ্যাঁ, নাসিক্য থেকে কি? নাক। তাহলে এগুলো কি হবে?
হস্ত থেকে কি হাত, তাহলে এই যে অপেক্ষাকৃত পুরাতন রূপ, এগুলো কি হবে, এগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। কর্ণ থেকে কান, হস্ত থেকে কি হাত, মস্তক থেকে কি, মস্তক থেকে হচ্ছে মাথা, রাইট। বিসর্গযুক্ত শব্দগুলো এবং বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো তৎসম শব্দ। মানে যদি কোনো শব্দে তুমি বিসর্গ দেখো, তুমি সাথে সাথে ধরে নিবা সেটা হচ্ছে তৎসম শব্দ। কেন বলি শোনো, এই যে আমরা যখন সন্ধি পড়বো তখন দেখবা বাংলা শব্দের সন্ধি হচ্ছে দুই রকম, স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, কিন্তু তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন রকম, স্বর, ব্যঞ্জন আর হচ্ছে বিসর্গ। তার মানে বিসর্গ কোথায় নেই, বাংলা শব্দের সন্ধিতে বিসর্গ সন্ধি নাই। তার মানে বিসর্গ যদি থাকে কোথাও কোনো শব্দে, অথবা যে শব্দগুলো বিসর্গ দ্বারা গঠিত হয় সবগুলোই হচ্ছে কি বিসর্গ সন্ধি দ্বারা গঠিত হয়, সবগুলো হচ্ছে তৎসম শব্দ। ক্লিয়ার? তাহলে যেই শব্দেই তুমি বিসর্গ দেখবা ধরে নিবা সেগুলো হচ্ছে তৎসম শব্দ। বহু বচন বাচক গণ, যেমন গণ, বৃন্দ, আবলি, গুচ্ছ, দাম, নিকর, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিব সেগুলো কি তৎসম শব্দ। আমি বললাম যে তোমার শিক্ষকগণ, ছাত্রগণ, শিক্ষক বৃন্দ, হ্যাঁ, তাহলে এগুলো কি হবে, অবশ্যই কমল নিকর, কুসুম দাম। হ্যাঁ, তাহলে এই জাতীয় শব্দ মানে বহু বচন বাচক শব্দ যদি থাকে তাহলে আমরা ধরে নিব এগুলো কি শব্দ, তৎসম শব্দ। নেক্সট, খণ্ডত্ব যুক্ত যত শব্দ আছে সবগুলো হচ্ছে তৎসম শব্দ, অল্প কয়েকটা বাদে, যেমন উৎকাপালি, এটা আসে না, এগুলো বাংলা, গত, হিন্দি, নাৎসি, জার্মান, পিৎজা, এগুলো হচ্ছে ইতালি, এই কয়েকটা শব্দ বাদে যত খণ্ডত্ব যুক্ত শব্দ দেখবা সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। তৎসম নিজেও হচ্ছে তৎসম শব্দ। ওকে, কুৎসিত, তৎসম, জ্যোৎস্না, কিঞ্চিত, ইন্দ্রজিৎ, এগুলো সব তৎসম। 10 দিক সম্পর্কিত, ধরো প্রথমে একবার 4 দিক মনে রাখতে পারো, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে এরকম যে 10 দিক সবগুলোই হচ্ছে কি শব্দ, তৎসম শব্দ। ঠিক সেরকম 7 দিন, শনি রবি সোম, তারপরে 6টা ঋতু, 12 মাস, এগুলো সবগুলোই কি, এগুলো সবগুলি হচ্ছে তৎসম শব্দ। সনাতন ধর্ম সংক্রান্ত শব্দ তৎসম শব্দ কিরকম, হিন্দু ধর্মের বিভিন্ন দেবতাদের নাম, যেমন ব্রাহ্মণ, দেবতা, দেবী, মন্দির, পূজা, এগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। বাংলা 12 মাসের নাম, 6 ঋতুর নাম, বাংলা 7 দিনের নাম, তৎসম শব্দ। এছাড়াও এগুলো হচ্ছে মুনির চৌধুরীর বই। আগে বেশিরভাগ সময় বাংলা ব্যাকরণ যেটা পুরাণটা ছিল সেখান থেকে বেশি প্রশ্ন আসতো বিসিএস এ, যখন হচ্ছে তোমার 200 নম্বরের প্রশ্ন ছিল না, মানে 35-এর আগে ওই বইটা পড়লে মোটামুটি হয়ে যেত, ওখান থেকে উদাহরণ সহ সবকিছু ওখান থেকে চলে আসতো। এখন ধরো অনেক ভেতর থেকে প্রশ্ন আসে, তবে এখনো সেই বইয়ের উদাহরণ থেকে কিছু প্রশ্ন থাকে, 2-একটা প্রশ্ন থাকে। তাহলে সেখানে যে উদাহরণগুলো ছিল তৎসম শব্দের সেগুলো আমি একত্র করে রেখেছি। চন্দ্র, সূর্য, নক্ষত্র একসাথে মনে রাখবা। মনে রাখা ছাড়াও আমরা যে এতক্ষণ কিছু নিয়ম পড়েছি, দেখো নিয়মে চলে আসছে চন্দ্র, হ্যাঁ, যুক্তবর্ণ, সূর্য, রেফও আছে, দীর্ঘ উকারও আছে, নক্ষত্র ক্ষীয় আছে, তাহলে চন্দ্র, সূর্য, নক্ষত্র। ভবন, এখন অনেকের মনে হতে পারে ম্যাডাম ভবন কিভাবে তৎসম শব্দ। শুনো, আমি বলি নাই যে তৎসম শব্দ মানেই সেখানে যুক্তবর্ণ থাকতে হবে। আমরা জাস্ট এত তৎসম যেহেতু মুখস্থ করতে পারবো না তৎসম শব্দ, আমরা কিছু নিয়ম পড়ছি। হ্যাঁ, এই প্রশ্নটা কখনো করবা না ম্যাডাম ভবন, হ্যাঁ, বা এরকম আরো কিছু সহজ শব্দ আছে এগুলো তৎসম শব্দ কেন, তৎসম শব্দ হতে পারে না। তার মানে কি সবগুলোই যদি নিয়মে ফেলা যেত তাহলে তো আর কথা ছিল না, তাই না? ধর্ম, পাত্র, মনুষ্য, তাহলে আমরা মনে রাখবো কিভাবে, দেখো চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র। তুমি একজন মনুষ্য, তুমি একজন মানুষ, তুমি একজন পাত্র, মানে যারা ছেলে আর যারা মেয়ে তাদের কি লাগবে, একটা পাত্র লাগবে। আচ্ছা, তোমার একটা কি আছে, অবশ্যই তুমি একটা ধর্ম পালন করো এবং তুমি একটা ভবনে থাকো। তারপর হচ্ছে হস্ত, চর্মকার, জ্যোৎস্না, ওকে, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, তারপর হচ্ছে কুৎসিত। এই শব্দগুলো আমরা বারবার বারবার দেখতে দেখতে আমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আর দেখো আমরা কিন্তু নিয়মেও ফেলতে পারি, কিরকম দেখো, কুৎসিত, জ্যোৎস্না, আমরা বলেছি খণ্ডত্ব থাকলেই কি বাংলা শব্দ, সরি তৎসম শব্দ। বৈষ্ণব, এই যে এখানে কি আছে, মূর্ধন্যস্য, মূর্ধন্য ন। গৃহিণী কি আছে, রিকার আছে, মূর্ধন্য আছে। শ্রাদ্ধ, রফলা আছে, রাইট। চর্মকার, রেফ আছে। জ্যোৎস্না, জফলা আছে, দন্তস্ব দন্তন্য আছে, খণ্ডত্ব আছে। হস্ত, অপেক্ষাকৃত পুরাতন রূপ, রাইট। আমরা চাইলে এগুলোকে এতক্ষণ যে নিয়ম পড়েছি সেই নিয়মে চাইলে কিন্তু আমরা ফেলতে পারি। সর্বশেষ তৎসম শব্দ, শিক্ষক মানে আমি এবং তোমরা এবং ছাত্র, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তৎসম শব্দ, এই দুটো তৎসম শব্দ।
ওকে, তাহলে আমরা একসাথে যে নিয়মগুলো পড়েছি সেগুলো একসাথে এই স্লাইডে নিয়ে আসছি। তাহলে তোমরা যখন দেখবা বা স্লাইড পড়বা, শুধু এই স্লাইডটা একসাথে পড়লে হয়ে যাবে, যারা স্লাইড থেকে পড়বা আর কি। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি কোথায়? অর্ধ তৎসম শব্দ। এই শব্দটা দেখলেই বোঝা যাচ্ছে যে অর্ধ তৎসম শব্দ কি। অর্ধ তৎসম শব্দ কি? অর্ধ তৎসম শব্দ হচ্ছে মূলত তৎসম শব্দ, কিন্তু বাংলায় সেগুলো কিছুটা বিকৃত হয়ে উচ্চারিত হয়। যেমন একটু আগে আমি বলেছিলাম জ্যোৎস্না। জ্যোৎস্না কি শব্দ? তৎসম শব্দ। এখন বাংলায় এই তৎসম জ্যোৎস্নাকে বলা হয় জ্যোৎস্না। জ্যোৎস্না, অনেকের নাম আছে জ্যোৎস্না। এই যে জ্যোৎস্না, এখান থেকে হয়ে গেল জ্যোৎস্না, হালকা কি হলো? চেঞ্জ হলো, হালকা চেঞ্জ হলো, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে যে সকল শব্দ সংস্কৃত থেকে, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম। তাহলে জ্যোৎস্না হয়ে গেল কি? জ্যোৎস্না, কিছুটা কি হলো? পরিবর্তিত হলো। এগুলোই হচ্ছে অর্ধ তৎসম। নতুন বইতে অর্ধ তৎসম নাই, অভিধানেও তুমি অর্ধ তৎসম পাবা না। যদি এরকম প্রশ্ন আসে জ্যোৎস্না কি অর্ধ তৎসম, ধরো তোমার অপশনে নাই, তাহলে দিয়ে দিবা তৎসম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ধ তৎসম কিরকম? জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ, বৈদ্য থেকে বদ্যি, পুরোহিত থেকে পুরুত, রৌদ্র থেকে রোদ্দুর, গ্রাম থেকে গেরাম, মিত্র থেকে মিত্তির। দেখো এগুলো কিন্তু কি হচ্ছে, তোমার যে যুক্ত বর্ণগুলো বা ফলাগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। দেখো রৌদ্র থেকে কি হলো? রোদ্দুর। গ্রাম, গ্রাম থেকে হয়ে গেল কি? গেরাম, ভেঙে গেল। মিত্র থেকে হলো কি? মিত্তির। গৃহিণী থেকে হলো গিন্নি। বৈষ্ণব থেকে বৈষ্ণব। বিষ্ণু থেকে বিষ্ণু। শ্রীদাম থেকে ছিদাম। বৃহস্পতি থেকে বৃহস্পতি। শ্রী থেকে ছিরি, এই যেটা ভেঙে গেছে। ঘৃণা থেকে ঘেন্না। রাজপুত্র হয়ে গেল পুত্তুর। কুৎসিত কুৎসিত। হ্যাঁ, প্রণাম পেন্নাম, চক্ষু চোখ, রৌদ্র রোদ্দুর, সাধ্য সাধ্বী, কৃষ্ণ কেষ্ট। গৃহিণী গিন্নি এটা আসে। শ্রাদ্ধ ছেরাদ্দ আসে অনেক সময়। মহোৎসব মোৎসব। গাত্র গতর। বৃহস্পতি বৃহস্পতি। মিত্র মিত্তির। নিমন্ত্রণ নিমন্ত্রণ নেমন্তন্ন। আশা করি বুঝতে পেরেছ অর্ধ তৎসম কোনগুলো। তাহলে যদি এখানে আমাদের একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি তৎসম শব্দ নয়, প্রশ্ন আসে নাই মানে আমি দিয়েছি, তাহলে কোনটা হতে পারে বলো? নিচের কোনটি তৎসম নয়? নক্ষত্র কি তৎসম? তোমাদের বলেছি চন্দ্র সূর্য নক্ষত্র একসাথে মনে রাখতে। নক্ষত্র তৎসম। প্রভাব, এই যে প্র আছে, প্র উপসর্গ দ্বারা গঠিত, তাহলে কি হবে? তৎসম শব্দ। দন্ত, বলেছিলাম অপেক্ষাকৃত পুরাতন রূপ তৎসম শব্দ। তাহলে দন্ত থেকে কি? দাঁত। দন্ত থেকে দাঁত, তাহলে দন্ত অপেক্ষাকৃত পুরাতন রূপ। দন্ত তাহলে কি হবে? তৎসম শব্দ। জ্যোৎস্না তৎসম শব্দ নয়। কেন? তৎসম শব্দ হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না, তাহলে জ্যোৎস্না কি? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট চলে আসছি তদ্ভব শব্দে। আচ্ছা, আমি একটু তোমাদের কথা বলার সুযোগ দেই। ক্লিয়ার কিনা বলো? ঘুমাই গেছো? কে কে ঘুমাইও না এত তাড়াতাড়ি। এতটুকু পর্যন্ত পারবা না? বলো তো, তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, বৃহস্পতি। বৃহস্পতি কি হবে? তৎসম না অর্ধ তৎসম? অর্ধ তৎসম, ভেরি গুড। মিত্র, মিত্র তৎসম। আর মিত্তির হলে তখন সেটা কি হবে? অর্ধ তৎসম। মিত্তির হলে অর্ধ তৎসম। কৃষ্ণ, না আপাতত এগুলোই জানো। তৎসম কৃষ্ণ। কেষ্ট অর্ধ তৎসম, ভেরি গুড। পশ্চিম, পশ্চিম। কর্ণ, কর্ণ। স্বর্ণ তৎসম, ভেরি গুড। ছিদাম অর্ধ তৎসম। হ্যাঁ, ছিদাম আসছে কোত্থেকে? শ্রীদাম থেকে। শ্রীদাম থেকে। গিন্নি, এটা আসে। গিন্নি তৎসম না, না, গৃহিণী হচ্ছে তৎসম। গৃহিণী তৎসম, গিন্নি হচ্ছে অর্ধ তৎসম। গৃহিণীতে মূর্ধন্য আছে, মনে রাখবা। গিন্নিতে কিন্তু মূর্ধন্য নাই। গিন্নি হচ্ছে দন্তন্য দিয়ে দুটোই। পেন্নাম, প্রণাম থেকে পেন্নাম। পেন্নাম কি? অর্ধ তৎসম। ওকে। প্রসিদ্ধ, প্রসিদ্ধ। দেবতা, দেবতা তৎসম। ভবন, রসমালাই, রসমালাই। মধু, মধু। মধু কি বলো? মধু তৎসম শব্দ। মধু তৎসম শব্দ। এখন অনেকে জিজ্ঞেস করো ম্যাডাম এটা কিভাবে তৎসম? এটা এমনি তৎসম, এটা সংস্কৃত থেকে আসছে এজন্য তৎসম, এটা কোনো নিয়ম নাই। ওকে। মাতা, মাতা তৎসম। মাতা কিন্তু এখন, মাতা কিন্তু আবার তোমার প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। মা যোগ ত্রিচ, এগুলো প্রত্যয় পড়লে তখন দেখবা মাতা হচ্ছে মাতা পিতা, এগুলো হচ্ছে মা যোগ ত্রিচ, পি যোগ ত্রিচ।
ওকে, হ্যাঁ, ত্রিচ দিয়ে মাধব তৎসম, মেধাবী, মেধাবী তৎসম। ওকে, ভেরি গুড। আর প্রশ্ন না করি, আমরা পরে চলে যাই। হ্যাঁ, নত শতবিধান সব তৎসম এরকম না, বিষয়টা হচ্ছে হ্যাঁ মূর্ধন্য থাকলে সেটা তৎসম অবশ্যই। আর নত শতবিধান মানে কি? বিধান মানে নিয়ম, নীতি। আচ্ছা, নত শতবিধান নিয়ে পরে আলোচনা করব। মূলত হচ্ছে বাংলা শব্দে কখনো মূর্ধন্য বসবে না, কিন্তু তৎসম শব্দে মূর্ধন্যও বসতে পারে, দন্তন্যও বসতে পারে। বাংলা শব্দে কখনোই মূর্ধন্য থাকবে না। মূর্ধন্য কোথায় থাকবে? তৎসম শব্দে। দন্তন্যও বসতে পারে, মূর্ধন্যও বসতে পারে, কোথায়? তৎসম শব্দে। এখন কিছু নিয়ম আছে যেখানে দন্তন্যয়ের পরিবর্তে মূর্ধন্য বসে, এইটাই হচ্ছে নতবিধান। দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্যস্ব বসে, কোথায়? তৎসম শব্দে, এটাই হচ্ছে শতবিধান। ওকে, স্লাইড এখনো আমি শুরু করিনি, এই জন্য যেগুলো নিয়মে ফালানো যায় না সেগুলো হচ্ছে তোমার ওই স্লাইডে ব্যতিক্রম লেখা থাকে, আলাদা কোনো মানে এভাবে দেয়া যাবে না, দেয়া সম্ভব না। ওকে, তোমাদের বাক স্বাধীনতা কেড়ে নেই, পড়াইতে আরাম এইভাবে আসলে। মাঝে মাঝে খুলবো, অন করব। ঈদ হচ্ছে আরবি শব্দ, তাহলে নত মানে তৎসম শব্দ ছাড়া আর কোন শব্দে হচ্ছে দীর্ঘ ই, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার এগুলো বসবে না। তাহলে ঈদ বানান যেহেতু বিদেশি শব্দ, তাহলে কি হবে? রসই হবে, রাইট? রসই হবে, এটাই। নেক্সট, তদ্ভব। তৎ মানে তার, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন। ভব মানে কি? উৎপন্ন। তাহলে তার থেকে উৎপন্ন হয়েছে, কোত্থেকে? তার থেকে। তার থেকে মানে কি? সংস্কৃত থেকে। সেই ঘুরে ফিরে কোত্থেকে উৎপন্ন হয়েছে? সংস্কৃত থেকে। এখন যেগুলো সংস্কৃত থেকে সরাসরি আসছে সেগুলোকে বলছে তৎসম। যেগুলো সংস্কৃত কিন্তু একটু বিকৃত হয়ে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে অর্ধ তৎসম। এখন সংস্কৃত থেকে যেগুলো প্রাকৃত ভাষা, এটা একটা আলাদা ভাষা। সংস্কৃত একটা ভাষা, প্রাকৃত একটা ভাষা। সংস্কৃত থেকে প্রাকৃতর ভেতর দিয়ে পাল্টে কি হলো? বাংলা শব্দে পরিণত হলো। তাহলে সংস্কৃত থেকে কোথায় চলে গেল? প্রাকৃত। প্রাকৃতর থেকে নতুন একটা শব্দ হলো, সেটা কি? বাংলা শব্দ। সেটাকে বলা হয় তদ্ভব। তদ্ভব মানে তার থেকে উৎপন্ন, মানে সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে বাংলাকে আমরা কি বলবো? তদ্ভব শব্দ বলবো। মানে যেগুলো বাংলা ভাষার আসল সম্পদ, মূলত বাংলা শব্দ, সেগুলোকে কি বলবো? তদ্ভব শব্দ বলবো। আবার তদ্ভবকে তাহলে কি বলবো? খাঁটি বাংলাও বলতে পারি। খাঁটি বাংলা বলতে পারি, কারণ এগুলো তার কি নেই, এগুলো তো অর্ধ তৎসম না, তৎসমও না। এগুলো হচ্ছে প্রাকৃতর ভেতর দিয়ে এসে একদম নতুন ভাবে জন্ম নিয়েছে বাংলা শব্দ, যেগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ অথবা খাঁটি বাংলা শব্দ। অথবা যেহেতু প্রাকৃত থেকে জন্ম, জন্ম থাকলে আমি কি বলেছিলাম? বর্গীয় জ, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি প্রাকৃতজ, মানে প্রাকৃত থেকে জন্ম। তাহলে সংস্কৃত শব্দ যখন প্রাকৃত ভাষার ভেতর দিয়ে রূপ পাল্টে বাংলায় এসে পৌঁছায়, তা তদ্ভব শব্দ হিসেবে পরিগণিত হয়। তাহলে তদ্ভব শব্দমূলক কি? বাংলা শব্দ। এগুলোকে আমরা কি বলতে পারি? প্রাকৃতজ, মানে প্রাকৃত থেকে জন্ম, প্রাকৃত থেকে জন্ম। এই শব্দগুলো বাংলা ভাষার মূল উপাদান। তাহলে দেখো, অর্ধ তৎসম আর প্রাকৃত, না প্রাকৃত হচ্ছে আলাদা, ভিন্ন বিষয়। অর্ধ তৎসম হচ্ছে যেই মানে সংস্কৃত শব্দ যেগুলো হচ্ছে আমরা বিকৃত ভাবে উচ্চারণ করি সেগুলো। আর প্রাকৃত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ভাষার শব্দ, এই প্রাকৃতর ভেতর দিয়ে এসে কি হয়? বাংলাতে পরিণত হয়। এই শব্দগুলো বাংলা ভাষার মূল উপাদান। কোনগুলো? এই তদ্ভব শব্দ, এগুলোকে আমরা বলি খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ কিন্তু এক নয়, দেশি শব্দ ভিন্ন বিষয়, সেটা আমরা পরে পড়বো তদ্ভব শব্দের পরে। তাহলে তদ্ভব শব্দ ধরো হস্ত, হস্ত কি? সংস্কৃত বা তৎসম শব্দ। তাহলে এরপর কোথায় আসবে? প্রাকৃত। হত্য হচ্ছে, হত্য হচ্ছে কি? প্রাকৃত। হত্য থেকে কি হবে? হাত। তাহলে হাত কি? হাত হচ্ছে বাংলা বা তদ্ভব শব্দ। ক্লিয়ার? বাংলা বা তদ্ভব শব্দ। তাহলে হস্ত থেকে হত্য, হত্য থেকে হাত। ঠিক একইভাবে বংশী, বংশী থেকে বংশী, বংশী থেকে বাঁশি। তাহলে এখানে বংশী হচ্ছে কি? সংস্কৃত বা তৎসম, বাঁশি হচ্ছে কি? বাংলা। ওকে, পোলাপানের মানে খুব আকর্ষণীয় বিষয় না, আকর্ষণীয় জিনিসপত্র নিয়ে আসছি, জুতা, ঘড়ি। চর্মকার, চর্মর আর হচ্ছে চামার। চর্মকার, মেয়েদের যে কেনার কত জিনিস, ছেলেদের কিন্তু জিনিস কম না? কেনার মতো জিনিস খুবই কম। ছেলেদের খুব মজা, টি শার্ট একটা পরে বিয়েতেও যায়, বন্ধুদের সাথে আড্ডায় যায়, মানে খুব মজা। আবার ঘরেও ওইটা ওইটা পরে থাকে। চর্মকার, চর্মকার থেকে চম্মোয়ার, চম্মোয়ার থেকে কি? চামার। তাহলে এটা যদি চম্মকার থেকে চম্মোয়ার চামার হয়, তাহলে কর্মকার থেকে কি হবে? কর্মকার থেকে হবে কি? কম্ম আর।
কম্ম আর, তাহলে কম্ম আর থেকে কি হবে? কামার। কামার। তাহলে দেখো চর্মকার, এই যে রেপ দেখলেই আমরা বুঝবো এটা কি, এটা হচ্ছে তৎসম শব্দ। রেপ দেখলেই আমরা বুঝবো। তাহলে চর্মকার থেকে চম্মার, চম্মার থেকে চামার। তাহলে চামার কি? চামার হচ্ছে তদ্ভব বা বাংলা শব্দ, ওকে, বা খাঁটি বাংলা শব্দ। ক্লিয়ার? মৎস্য থেকে মৎস্য, কেন ক্ষুধা লাগলে আমার দোষ নেই। আর হচ্ছে মাছ। কর্মকার থেকে কম্ম আর কামার। বধূ থেকে বহু, সবাই খুশি হয়ে যাবে। এরপর হচ্ছে বউ, বধূ থেকে বহু, বহু থেকে হচ্ছে বউ। ভক্ত, ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে কি? ভর্তা? না, ভাত। ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে হচ্ছে ভাত। কার্য থেকে কর্য, কর্য থেকে হচ্ছে কাজ। এত খুশি হয়ে লাভ নাই, মেয়েরা দেখো না সারাদিন কমপ্লেন করে বিয়ে হওয়াতে করতে পারতেছে না। কার্য থেকে কর্য, কর্য থেকে হচ্ছে কাজ। ভদ্র, ভদ্র থেকে হচ্ছে ভল্ল, ভল্ল থেকে হচ্ছে ভালো, মানে তোমরা। হ্যাঁ, তারপর হচ্ছে ভ্রান্ত, ভ্রান্ত থেকে ভুললো। এই আর রিয়েক্ট দিও না, ভুললো থেকে হচ্ছে ভুল, যেটা সবচেয়ে বেশি করো। তাহলে আমরা কিছু তদ্ভব শব্দ দেখি। অলরেডি এগুলো আমরা পড়েছি, হস্ত, বংশী, চর্মকার, মৎস্য, মৎস্য থেকে মাছ, কর্মকার থেকে কর্ম আর কামার, বধূ থেকে বহু, হ্যাঁ, ভাতৃ থেকে ভাই, ভক্ত থেকে ভাত, কার্য থেকে কাজ। প্রাকৃত আসে না, হ্যাঁ, সাধারণত তৎসম বা তদ্ভব আসে। মস্তক থেকে মাথা, সন্ধ্যা থেকে সাঁঝ, একাদশ থেকে 11, দুগ্ধ থেকে দুধ, ষণ্ড থেকে ষাঁড়। রাইট? তাহলে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ বলো? নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? তোমরা বলতে পারবা না, একমাত্র আমিই বলতে পারবো, তাহলে আমিই বলে দিই। তাম্র, তাম্র হচ্ছে তৎসম শব্দ। তৎসম তাম্র থেকে হচ্ছে তামা, তামা খাঁটি বাংলা শব্দ। তাহলে তাম্র কি? তৎসম, তাহলে এটা খাঁটি বাংলা না। পক্ষী, পক্ষী থেকে হচ্ছে পাখি, তাহলে পক্ষী কি? পক্ষী হচ্ছে তৎসম। পাখি কি? পাখি হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা, তাহলে পক্ষীও হচ্ছে না। কুৎসিত, কুৎসিত তোমরা সবাই পারার কথা। কুৎসিত কি? কুৎসিত থেকে কুৎসিত, তাহলে এটা হচ্ছে অর্ধ তৎসম। তাহলে আর একটা মাত্র থাকে বাড়ি, তাহলে এটাই হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। ক্লিয়ার? এখন আসো, ধরো তুমি আসলে বাংলা, শোনো, তুমি বাড়ি বাংলা শব্দ কিনা খাঁটি বাংলা শব্দ কিনা জানো না, তুমি বাড়ি খাঁটি বাংলা শব্দ কিনা জানো না, তাহলে তুমি কি করবা বলো তো? তুমি অন্যগুলা মিলাবা। যেমন আমি বললাম তাম্র, তাম্র থেকে তামা, পক্ষী থেকে পাখি, কুৎসিত, তাহলে এটা তো জানো অর্ধ তৎসম, তাহলে আর বাকি থাকে বাড়ি, তাহলে এটা হবে। কিন্তু তুমি ধরো জানতা না এটা আসলে বাংলা শব্দ কিনা। তো এরকম ধরো তাম্রর জায়গায় থাকলো প্রভাব, তাহলে তুমি ধরে নিবা প্রভাব না, প্রভাব তো হচ্ছে কি হবে? ম্যাডাম বলছে প্র থাকলে এটা কি হবে? উপসর্গ থাকলে এটা তৎসম শব্দ হবে, বাদ। হ্যাঁ, তারপর তুমি দেখবা যে ধরো নীলিমা, 2 নম্বরে থাকলো নীলিমা, তুমি বলবে না দীর্ঘ ইকার আছে, এটাও তৎসম শব্দ, বাদ। বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি নাও বুঝো, তুমি চাইলেই কি করতে পারবা? মিলাই ফেলতে পারবা। চলে আসছি কোথায়? তদ্ভব শব্দ শেষ। বাংলা ভাষায় সবচেয়ে তদ্ভব শব্দ বেশি, কত পার্সেন্ট? 60%, কারণ এগুলোই মূলত বাংলা শব্দ। আর বাকি সবগুলো কোত্থেকে আসছে? সংস্কৃত থেকে, বিদেশি থেকে, বিদেশি শব্দ থেকে, ওকে। দেশি শব্দ, এই যে যে জায়গাটায়, যে ভূখণ্ডে আমরা বাস করছি, সেখানে আগে কারা ছিল? আগে কারা ছিল? কেউ না কেউ তো ছিল। হ্যাঁ, অনার্য যারা ছিল, আর্যরাও আসার পূর্বে, তারপরে কোল, ভীম, মুন্ডা, তাই না? এরাই হচ্ছে, এই যে এদের যে ভাষার কিছু শব্দ, সংস্কৃতির কিছু উপাদান কোথায় রয়ে গেছে? বাংলায় রয়ে গেছে, যুগের পর যুগ, বছরের পর বছর পরও এগুলো কি রয়ে গেছে। এই বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা, সংস্কৃতি, কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এগুলোকে বলে দেশি শব্দ। এই এগুলোই হচ্ছে আসছে। তাহলে অনার্য মূল শব্দগুলো হচ্ছে দেশি শব্দ, আর্যরা আসার আগে মানে অনার্যদের যে শব্দগুলো, সেগুলি হচ্ছে দেশি শব্দ। এইটা আসছে, এটা গত বছর আসছে, যে কোনগুলো দেশি শব্দ। তাহলে এই শব্দগুলোকে হচ্ছে দেশি শব্দ হিসেবে অভিহিত করা হয়। অনেকে বাংলা শব্দকে ভাবে দেশি শব্দ, না, বাংলা শব্দ হচ্ছে তদ্ভব শব্দ, যেগুলো সংস্কৃত থেকে প্রাকৃতর ভেতর দিয়ে আসছে। আর দেশি শব্দ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, আদিম অধিবাসীদের, এটা মনে রাখবা, দেশি একদম আদিম অধিবাসীদের ভাষা হচ্ছে। তাহলে দেখো কুরি, কুরি হচ্ছে কোল ভাষা থেকে আসছে। এখন অনেকে মনে করবে যে মানে এগুলো না দেশি শব্দ, আবার কোল ভাষা কেন? ওইটাই তো বললাম, আদিম যারা অধিবাসী ছিল কোলরা, তাদের যে শব্দ সেগুলোই হচ্ছে কি দেশি শব্দ। তাহলে কোলদের শব্দগুলো কি দেশি শব্দ? বুঝছো? পেট তামিল ভাষা, চুলা মুন্ডারি ভাষা। তাহলে কুড়ি কেমনে মনে রাখবো? কতে কুড়ি, কতে কোল। পেট, তামিলদের পেট বড়, তোমরা তো মুভি দেখো না তামিল মুভিগুলো, গোপ বড়, পেট বড়, সবই বড় বড়। মুন্ডারি ভাষা, চুলা হচ্ছে মুন্ডারি শব্দ।
দেশি শব্দ, আরো কিছু শব্দ অনেক আগে আমাদের স্যার পড়েছিল, বলছিল যে ড বা ঢ এর প্রাধান্য থাকে বেশি। দেশি শব্দে ড ঢ এর প্রাধান্য থাকে বেশি, যেমন ডাব, ঢেকি, ডাগর, হ্যাঁ, তারপর হচ্ছে ডিঙি, কুলা, ঢ্যাঁড়স, ডাল, টোপর, ঢোল, ডাব, এগুলো হচ্ছে কি শব্দ? দেশি শব্দ। তবে কয়েকটা জিনিস মনে রাখবা, এখানে আমি একটু লিখে দিয়েছি। আমরা বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসরণ করব, সেই হিসাবে কুড়ি, চুলা, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। কুড়ি, চুলা, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। যদি তদ্ভব না থাকে তাহলে আমরা কি দিব? দেশি, কারণ আগের সব বইতে হচ্ছে দেশি। তবে আমাদের ফলো করতে হবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। তাহলে আমি আবার বলছি কুড়ি, চুলা, যেমন এগুলো প্রথম স্লাইডে আমরা পড়েছি, এই যে কুলি, কুড়ি আর কি চুলা, এই যে, তাহলে কি হবে? এগুলো হচ্ছে যদি তদ্ভব না থাকে তাহলে কি হবে? দেশি। আর না হলে কুড়ি আর চুলা হচ্ছে কি শব্দ? তদ্ভব বা বাংলা শব্দ। ঝাড়ু, চোঙা, ঢেকি, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। একটু দেখে নিবা, জাস্ট এতটুকু। আর গঞ্জ হচ্ছে ফার্সি শব্দ। ওকে, আর বাকিগুলো একটু খেয়াল করো আমরা কিভাবে মনে রাখতে পারি। বেশিরভাগ হচ্ছে আমাদের গ্রাম বাংলা শব্দ, কিছুটা, যেমন টিলা, মুড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ডাব, কুলা, তারপর হচ্ছে কদু, লাউ, লাউ কদু তো একই জিনিস, ঝিনুক, পোকা, ডাঙ্গা, ঢিল, ঢেকি, ঢেকি হচ্ছে একটু আগে বললাম হিন্দি, একটু মনে রাখো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার চোঙা, চোঙাও কি বললাম? হিন্দি বললাম, হ্যাঁ। ওকে, উচ্ছে, জলপাই, ডিগবাজি, ঝোল, এগুলো তাহলে একটু দেখে নিবা। তাহলে বলো নিচের কোনটি দেশি শব্দ? শুনো, সূর্য, তোমরা দেখলে বুঝবে এটা তৎসম শব্দ। গ্রাম, দেখলেই বুঝাচ্ছে এটা কি, রফলা আছে, গ্রাম থেকে গেরাম, রাইট? গেরাম হচ্ছে অর্ধ তৎসম, গ্রাম হচ্ছে কি তৎসম শব্দ। আর আছে দধি আর ঢোল। এখন তোমাদের আমি কি বলেছিলাম, কি মনে রাখতে বলেছিলাম? মনে রাখতে বলেছিলাম, ম্যাডাম বলছে দেশি শব্দে কি থাকে? ড ঢ এর প্রাধান্য বেশি থাকে। এখন তুমি দধি আর ঢোল, এই দুটার মধ্যে কোনটা শিওর না, তাহলে কিভাবে শিওর হবে? এখানে ঢ আছে। ওকে, নেক্সট কিছু বিদেশি শব্দ নিয়ে আমরা জানবো, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিদেশি শব্দ থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন কোত্থেকে আসে? বিদেশি শব্দ থেকে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এই বিদেশি শব্দগুলো কোত্থেকে আসছে। মানুষ সবসময় কি করে? নিজের লাভ খুঁজে বেড়াই। হ্যাঁ, এই যে তোমরা পড়তেছো, তোমরা কেন পড়তেছো? লাভ, লাভ খুঁজে বেড়াচ্ছ যে তোমরা ক্যাডার হবা। ওকে, এই যে তাহলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যে আসছে, তারা যে বিভিন্ন সময় বাংলা অঞ্চলে আসছে, কেন আসছে? ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ব্যবসায়ের উদ্দেশ্যে আসছে। যে ধর্ম প্রচার এবং ব্যবসায়ের উদ্দেশ্যে আসছে, তাদের কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। পর্তুগিজ শব্দ, ফরাসি, তারপর হচ্ছে তোমার ওলন্দাজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইংরেজরা আসছিল। তো এই শব্দগুলো এই যে বাংলা ভাষায় আছে, এগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের আমরা দেখেছি প্রায় 8% দখল করে আছে। তাহলে আমরা একটু দেখি। প্রথম আসে আরবি শব্দ, ফার্সি শব্দ। আরবি শব্দ আল্লাহ, ফার্সি শব্দ হচ্ছে খোদা। মোট কথা হচ্ছে খুব ছোটবেলায় যেগুলোকে ভাবতাম বাংলা শব্দ, তোমরা ভাবতা কিনা আমি জানি না, আমার ক্ষেত্রে যেগুলোকে ভাবতাম বাংলা শব্দ সেগুলো দেখি বড় হয়ে ফার্সি শব্দ। কিরকম? আল্লাহ, আল্লাহ হচ্ছে আরবি, খোদা আসলে ফার্সি শব্দ, বাংলা না, খোদা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে আমরা খোদা যে বলি, খোদা ফার্সি শব্দ। জান্নাত আরবি শব্দ, বেহেশত ফার্সি শব্দ। জাহান্নাম আরবি শব্দ, দোজক ফার্সি শব্দ। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। সিয়াম হচ্ছে আরবি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। বুঝতে পেরেছো? হজ, যাকাত, ইসলাম, এগুলো তিনটাই হচ্ছে আরবি শব্দ। তাহলে দেখো, খোদা, বেহেশত, দোজক, নামাজ, রোজা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ থেকে প্রায় সময় প্রশ্ন থাকে। এখন আসো আরো কিছু আরবি শব্দ আমরা একটু দেখি। আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলে তোমার কি থাকবে? ঈমান থাকবে, এবং তুমি কি ইসলাম ধর্মে বিশ্বাসী। ওকে, তাহলে কি করতে হবে? তুমি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, তুমি অবশ্যই অজু করে কি করবা? কোরআন পাঠ করবা, এবং কিয়ামতে বিশ্বাস থাকবে, জান্নাত জাহান্নামের বিষয়গুলো মেনে চলবা। তার এজন্য কি করবা? হাদিস পড়বা। হাদিস হচ্ছে অভিধান অনুসারে ফার্সি, যদি ফার্সি না থাকে আমরা আরবি দিব। তারপর তসবি পড়বা, অবশ্যই জাকাত দিবা, হারাম হালাল মেনে চলবা, ভুল করলে কি করবা? তওবা করবা। আর আমরা ঈদ কোরবানি অবশ্যই কি করব? পালন করব। ওকে, তাহলে আমরা কি কি বললাম? কিছু ধর্ম সংক্রান্ত আরবি শব্দ বললাম। প্রশাসনিক আদালত, আমরা বলি না আইন আদালত, এই আদালত হচ্ছে তোমার আরবি শব্দ। আলেম আরবি শব্দ, ইনসান, হ্যাঁ, উকিল, ওজর, এজলাস, এগুলো সব তোমার আদালত সম্পর্কিত। এলেম কানুন, কলম, এই যে কলমের কথা তোমাদের বলেছিলাম, কবুল
কবুল করার জন্য যারা অপেক্ষা করে আছো। কিতাব, কেচ্ছা, এটা একটু অদ্ভুত ব্যাপার। আমরা গ্রামে সাধারণত বলি কেচ্ছা বল, হ্যাঁ, মানে এটা একটু গ্রাম্য শব্দ শুনাই যে গল্প গল্প বল, কিন্তু গ্রামে কি বলি কেচ্ছা। এই কেচ্ছা হচ্ছে আরবি শব্দ। খারিজ মানে যে কোনো কিছু খারিজ করে দেওয়া। মুক্তার, মুনসেফ, রায়। তাহলে আদালত থাকলে অবশ্যই কি রায় শব্দটা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। তাহলে দেখো, আদালত, রায়, উকিল, ওজর, এজলাস, কানুন, এলেম, এগুলো সবগুলো কিসের সাথে সম্পর্কিত? এই যে আমরা বলি না খারিজ হয়ে গেছে, তাহলে কি? এগুলো হচ্ছে তোমার আরবি শব্দ। বিবিধ গুলো একটু খেয়াল করো তো। গোসল, গোসল করতে করতে ভাববা গোসল হচ্ছে আরবি শব্দ। হ্যাঁ, তারিখ, যে কোনো সময় তারিখটা কিন্তু আসে, তারিখ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারিখ আরবি শব্দ। মহল্লা, আদমি, ছবি, তুমি কি বলি ছবি, ছবি শব্দটা আরবি শব্দ, অদ্ভুত না? খবর, হ্যাঁ, আরবি শব্দ। নবাব, কাবাব। তুফান, এটা অনেক সময় আসে, তুফান হচ্ছে আরবি শব্দ। তবে যদি আদি উৎস হয় তখন হবে চীনা। কেন? তুফান আসছে হচ্ছে তাইফাং থেকে, তাইফাং থেকে, তাইফাং থেকে। যদি আরবি উৎস বলে, আসল উৎস মানে একদম আদি উৎস, তখন হচ্ছে কি চীনা। এরপর হচ্ছে চীনা থেকে কি হলো তোমার আরবি টুফুন, সেখান থেকে হচ্ছে তুফান। তাহলে যদি বলে তুফান কোত্থেকে আসছে, আরবি থেকে। আদি উৎস বললে চীনা। বাকি নগদ, বাকি অবশ্যই মনে রাখবা, নগদ, বাকি এগুলো কি আরবি শব্দ। মহকুমা আরবি শব্দ। ওকে, তাহলে আমরা কি কি বললাম খেয়াল করো। বিবিধ যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট বেশি। গোসল, তারিখ, ছবি, খবর, তুফান, নগদ, বাকি, এগুলো হচ্ছে আরবি শব্দ। চলে আসছে কোথায়? ফার্সি শব্দ। ফার্সি হচ্ছে পারস্য অর্থাৎ ইরানের শব্দ। ফার্সি শব্দ হচ্ছে ইরানের শব্দ। ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ মানে ফ্রান্সের শব্দ। ওকে, এখন আসো, তুমি যদি ফার্সি উপসর্গ জানো, ওই যে তৎসমার মতো, তুমি যদি ফার্সি উপসর্গ জানো তাহলে তোমার জন্য একদম সহজ ফার্সি শব্দ চেনা। কেন? ওই যে ফার্সি উপসর্গ দ্বারা গঠিত শব্দগুলোই হচ্ছে ফার্সি শব্দ। আবার ফার্সি প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাহলে আমাদের কি করতে হবে? ফার্সি উপসর্গ, ফার্সি প্রত্যয়গুলো আমরা মনে রাখবো। কখন মনে রাখবো? চাইলে এখন কিছুটা মনে রাখতে পারো, আমি স্লাইডে দিয়েছি। আবার যখন প্রত্যয় পড়বো তখন আবার মনে পড়বে, রিভিশন হয়ে যাবে। ওকে, তাহলে ফার্সি উপসর্গ কি কি? বরবত, কম, না, বে, ব, নিম, ফি, দরকার, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে দেখো, বরবাদ, বরখাস্ত, বদনাম, এই যে বদনাম, কমজোর। তারপর দেখো বেয়াদব। তারপর আমি ব দিয়ে কি বলেছিলাম? বকলম। তারপর নিম, পি, দর, এগুলো কি? এগুলো হচ্ছে আমার ফার্সি উপসর্গ। তাহলে এগুলো দিয়ে যে শব্দগুলো হবে সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। আমার ফার্সি প্রত্যয় কি কি? কর, গর, দার, বাজ, এগুলো হচ্ছে ফার্সি প্রত্যয়। কিরকম? যেমন ধরো কর বা গর, কর বা গর দিয়ে যদি পেশা বুঝাই, কি বুঝাবে? পেশা। তাহলে সেগুলো কি হবে? ফার্সি শব্দ হবে। যেমন কারিগর, জাদুঘর, জাদুকর, হ্যাঁ, সওদাগর, সওদাগর। এখন আসো, যদি বলি অজগর, যদি বলি সাগর, হবে না। কেন? এখানে অজগর, সাগর এগুলো প্রত্যয় না। অজগর, সাগর এগুলো প্রত্যয় না। এ গড় হচ্ছে, গড় কর, এগুলো কি হিসেবে থাকতে হবে? পেশা হিসেবে থাকতে হবে। ওকে, তখন হচ্ছে সেগুলো ফার্সি শব্দ। ঠিক তেমনি দার, কিরকম? জমিদার, তালুকদার, ঝাড়ুদার। বাজ, বোমাবাজ, ধোকাবাজ। বন্দি বা বন্ধ, রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি। সই, জুৎসই, চলনসই, টেকসই। তো আমি যদি বলি টিপসই, আমি যদি বলি টিপসই হবে না। কেন? এই সই মানে স্বাক্ষর, এই সই প্রত্যয় না, এই সই হচ্ছে স্বাক্ষর। ওকে, তাহলে মনে রাখতে হবে বাংলা ভাষার শব্দ ভান্ডারে আত্মীকৃত বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফার্সি আর ইংরেজি। যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি কোনগুলো আসছে বিদেশি শব্দের মধ্যে, হচ্ছে ফার্সি আর ইংরেজি শব্দ। ঠিক আছে, আরো কিছু ফার্সি শব্দ আমরা একটু দেখি। আইন সম্পর্কিত, আইন, মামলা। আচ্ছা, আইন সম্পর্কিত বেশিরভাগ শব্দ আরবি, কিন্তু আইন নিজে কি? নিজে হচ্ছে ফার্সি শব্দ। গ্রেফতার, দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এবার বেচাকেনা সম্পর্কিত কিছু শব্দ আমরা একটু ভালো করে পড়বো, একটু খেয়াল করি। হ্যাঁ, চশমা, তোশক, লুঙ্গি। তোমাদের এখন চোখে যাদের চশমা আছে, যারা তোশকের উপর এখন শুয়ে শুয়ে ঝিমাচ্ছ, যারা লুঙ্গি পরে আছো, সবাই খেয়াল করো, এগুলো কোথায় তৈরি হয়? কারখানায় তৈরি হয়। কারা তৈরি করে? কারিগররা তৈরি করে। এরপর কোথায় যায়? বাজারে নিয়ে যায়। বাজারে কোথায় নেয়? দোকানে নেয়। এরপর কি করে? 1000 টাকায় বিক্রি করে। কিরকম বিক্রি করে? পাইকারি, খুচরা বিক্রি করে। বিক্রি করলে কি দেয়? অবশ্যই রসিদ দেয়। তারপরে অনেক কিছু কি করে? এই যে রেবন কি করবে? চশমা
আমদানি করে, রপ্তানি করে, রাইট? রপ্তানি করে না, আমদানি করে। কত টাকায়? 1000 টাকায়। তারপর তোমার ভালো লাগলে কি করো? বকশিস দাও। তারপর আয়না, আচ্ছা চশমার সাথে আয়নাটাও রাখো, আয়না আগে রাখো। তারপর হচ্ছে কিনারা আর হচ্ছে দেয়াল। মনে থাকবে? তাহলে আমরা কি কি বললাম বলো তো? চশমা, তোশক, লুঙ্গি, আয়না। কি করা হয়? কি করা হয়? কোথায় আনা হয়? কোথায় তৈরি হয়? কারখানায় তৈরি হয়। ওই যে খানা, কারখানায় তৈরি হয়। কারখানা থেকে কোথায় আনা হয়? বাজারে। বাজার থেকে কোথায়? দোকানে। কিভাবে বিক্রি করা হয়? খুচরা, পাইকারি বিক্রি করা হয়, রাইট? আমদানি, রপ্তানি করা হয়, তাই না? তারপর আর কি কি বললাম? আমদানি রপ্তানি করা হয় কত টাকায়? হাজার হাজার, বকশিস। তারপর কি? কিনারা, দেয়াল। ওকে, মনে থাকবে? আচ্ছা, এরপর আসো জানোয়ার। বাংলা সিনেমার গালি, বদমাস, জানোয়ার, রংবাজ, চাঁদাবাজ। এই যে বাজ আছে, বাজ আছে, তাহলে বোঝা যায় সহজ। জানোয়ার, বদমাস, রংবাজ, চাঁদাবাজ। এরা কি করে? এরা রং মহলে গিয়ে রং তামাশা করে আর হাঙ্গামা লাগায়। তাহলে হাঙ্গামা হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে কি কি বললাম? জানোয়ার, বদমাস, রংবাজ, চাঁদাবাজ। কি করে? রং মহলে গিয়ে রং তামাশা করে, হাঙ্গামা করে। আরো কিছু শব্দ, কামান, মজুরি, মজুরি, ক্ষমা, যেগুলো তো শ্রীকৃষ্ণ কীর্তন, তোমরা তো চেনো। এই কাব্যে ব্যবহৃত ফার্সি শব্দ। রং সম্পর্কিত কিছু শব্দ। আচ্ছা, আমি একটা কাজ করি, আরবি ফার্সি যেহেতু পড়েছি, তোমাদের একটু কথা বলার সুযোগ দেই। কি বলো? বলো, মনে আছে কিনা কিছুটা? বলো সবাই। ভেরি গুড, তাহলে আমি কিছু শব্দ বলি। আমি কিছু শব্দ বলি, সবাই খেয়াল করো। রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি। তাহলে বন্দি বা বন্দ আছে, প্রত্যয়, তাহলে এগুলো কি শব্দ হবে? ফার্সি শব্দ হবে, ফার্সি শব্দ হবে, রাইট? আচ্ছা, জানোয়ার, বদমাস, রংবাজ, চাঁদাবাজ, এরা কি হবে? এরা কি করে? রংমহলে গিয়ে রং তামাশা করে, হাঙ্গামা করে। তারপর একজন আমাকে জিজ্ঞেস করেছে নিম পাতা কিভাবে কি হবে। এটা কেন জিজ্ঞেস করলো? নিম, নিম যে জন্য, এটা তো কিছু নাম। শোনো, এরকম যদি প্রশ্ন আসে, আমি কি বলেছিলাম? অভিধানে দেখবা, এখানে হচ্ছে তোমার, আমরা কি বলেছি? উপসর্গ। এটা উপসর্গ কিনা সেটা খেয়াল করবা, প্রত্যয় কিনা সেটা খেয়াল রাখবা। ফাহিম, আমরা সেক্ষেত্রে আমরা যাবো, আমরা একটু পরে বলবো, হ্যাঁ? তাহলে প্রত্যয়গুলো, উপসর্গ যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য অনেক সহজ। তাহলে যদি সই থাকে, টিপসই ফার্সি কিনা? টিপসই ফার্সি কিনা? ফার্সি, আন্দাজে। টিপসই ফার্সি না, কারণ এখানে সই হচ্ছে প্রত্যয় না। ওকে, তাহলে বলো মহকুমা। আমরা এখানে আধুনিক বাংলা অভিধান অনুসারে যা যা সেগুলো লিখেছি, কারণ সেভাবে প্রশ্ন আসবে, সেভাবেই প্রশ্ন আসবে। কোথায় কোন বইতে কি দেয় আমার দরকার নাই, আমরা হচ্ছে অভিধানে যেভাবে দেয়া সেভাবে। এরপরও যেহেতু বইগুলোতে বিভিন্ন রকম থাকে, আমি সেটাও উল্লেখ করে দিয়েছি যে কোনটা হবে, কোনটা হবে না, কোনটা হবে। ওকে, তারপর আসো হাঙ্গামা কোন ভাষার শব্দ? নগদ বাকি। নগদ বাকি হচ্ছে আরবি, আমদানি রপ্তানি হচ্ছে ফার্সি। নগদ বাকি হচ্ছে আরবি, আমদানি রপ্তানি হচ্ছে ফার্সি। ওকে, ছবি, 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 আরবি, ছবি আরবি, ছবি হচ্ছে আরবি। ওকে, তারিখ, আরবি, তারিখ আরবি। আধুনিক বাংলা অভিধান অনুসারে যেটা সেটাই আমরা মনে রাখবো, বাকিটা দরকার হলে আমরা আমাদের মনে রাখারই দরকার নাই, বাকিটা আমাদের মনে রাখারই দরকার নাই। ওকে, দোকান, কারখানা, দোকান, কারখানা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 যতগুলো আছে সব তদ্ভব শব্দ। ওকে, সবগুলো কি? সব তদ্ভব শব্দ। ওকে, ঠিক আছে, আমরা তোমাদের আর কথা বলতে দিচ্ছি না, সবার মোটামুটি মনে আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো, রং সম্পর্কিত কিছু শব্দ। শোনো, নীল, নীল দেখলেই বোঝাচ্ছে দীর্ঘ ইকার আছে। ধূসর দেখলেই বোঝাচ্ছে দীর্ঘ ইকার আছে। হলুদ দেখলে বোঝা যাচ্ছে না। তাহলে মনে রাখতে হবে, কি করতে হবে? মনে রাখতে হবে এগুলো তৎসম শব্দ। আসমানি, এটা আসছিল, আসমান আসছিল, আসমান হচ্ছে ফার্সি, তাহলে আসমানিও ফার্সি। বাদামি, লাল সবুজ, তাহলে মনে রাখবা পতাকার রং ফার্সি, পতাকার রং কি? ফার্সি। গোলাপ, গোলাপি, গোলাপ, গোলাপি, দুটোই হচ্ছে কি? দুটোই হচ্ছে ফার্সি শব্দ। এখন অনেকে মনে করবে ম্যাডাম গোলাপ না মৌলিক শব্দ পড়াইছেন, ওটা হচ্ছে গঠনমূলক শ্রেণী বিভাগ। গঠনমূলক শ্রেণী বিভাগ, সেক্ষেত্রে মৌলিক শব্দ গোলাপ। উৎসমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে উৎস অনুসারে গোলাপ হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। গোলাপি ফার্সি শব্দ। সফেদ, সফেদ মানে সাদা, সাদা মানেও সাদা, তাহলে এ দুটো হচ্ছে ফার্সি শব্দ। আমি কি কি দিলাম? সাদা, সফেদ, পতাকার রং, আসমানি, বাদামি, গোলাপি, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ওকে, কালো, বেগুনি, খয়েরি, ছাই, রূপালী, সোনালী। শোনো, আলী প্রত্যয়, আলী থাকলেই বাংলা, আলী থাকলেই বাংলা। কেন? ওই যে দেখো আলী,
রূপালী, সোনালী, এগুলো আমরা একসময় এভাবে লিখতাম, রূপালী দীর্ঘইকার, সোনালী দীর্ঘইকার দিয়ে লিখতাম, এগুলো ভুল। কি হবে, কেন, এগুলো আলি প্রত্যয়, আলি প্রত্যয় হচ্ছে বাংলা প্রত্যয়, তাহলে কি হবে, রস্বইকার হবে, বাংলা বা তদ্ভব শব্দ। চকোলেট হচ্ছে ফরাসি শব্দ, ফরাসি বানান হয় নাই, ফরাসি বানান কি হবে, ফরাসি, রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না, কেন, কারণ এটা তো কি নয়, যে কোনো ভাষার ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে সবসময় রস্বইকার হবে। ওকে। মেজেন্টা, মেজেন্টা হচ্ছে ইতালি, মেজেন্টা হচ্ছে ইতালি। কমলা হচ্ছে দেশি শব্দ, কমলা হচ্ছে দেশি শব্দ, ঠিক আছে। বাবা মা সম্পর্কিত বাবা, তুর্কি শব্দ, সবকিছুতে আসে, প্রাইমারিতে আসে, বিসিএস এ আসে, মনে যেন আর শব্দ নাই, তুর্কি শব্দ, এজন্য তোমাদের জন্য ইজি। পিতা মাতা, জনক জননী, এগুলো হচ্ছে তৎসম শব্দ। বাপ মা বাংলা শব্দ, আব্বা আব্বু এগুলো হচ্ছে আরবি শব্দ। আসে কেবল বাবা, আসে কেবল বাবা। আর মাতা, মনে রাখবো, মাথা থেকে মা, মাতা হচ্ছে তৎসম শব্দ, মা হচ্ছে তদ্ভব শব্দ। ওকে। পর্তুগিজ শব্দ একটু খেয়াল করো, প্রথম আসো খাবার নিয়ে মনে রাখবো, খাবার নিয়ে কি কি মনে রাখবো দেখো তো, আতা, আনারস, আচার, আতা আনারস আচার, তিনটা নাম আমরা মনে রাখলাম, কি দিয়ে, সরেয়া দিয়ে, আতা আনারস আচার। ওকে। এবার প দিয়ে মনে রাখবো কি কি, পেয়ারা, পেঁপে, পাউরুটি, আরেকটা মনে রাখো সাবু। তাহলে এতগুলো খাবার, এত খাবার একসাথে নেওয়ার জন্য কি লাগবে, গামলা রাখবে, গামলা। আর যদি অল্প অল্প খেতে চাও তাহলে কিসে করে খাবা, পিরিচে করে খাবা। তাহলে আমরা সরেয়া দিয়ে কি কি পড়লাম, আতা, কি কি পড়লাম বলো, মনে আছে কারো, সরেয়া দিয়ে আতা আনারস আর কি আচার। আর প দিয়ে কি কি পড়েছি, পেয়ারা, পেঁপে, পাউরুটি, সাবু, কিসে করে খাবো, গামলা অথবা পিরিচে করে খাবো। এগুলো হচ্ছে খাবার সম্পর্কিত। এখন ধর্ম, ধর্ম সম্পর্কিত সবগুলোই হচ্ছে কি, খ্রিস্টান ধর্ম সম্পর্কিত। কিরকম, গির্জা, পাদ্রি, ক্রুশ, বাইবেল, যিশু, কফিন, ইংরেজি, এগুলো সবগুলোই হচ্ছে কি, পর্তুগিজ শব্দ। তারপর আসো ঘর বা আসবাব, এই যে যখন ওয়াশরুমে যাবা, বালতি দেখবা, তোয়ালে নিয়ে যাবা, সাথে সাথে চিন্তা করবে এগুলো কি শব্দ, পর্তুগিজ শব্দ। কামরা, তুমি এখন বসে আছো, শুয়ে আছো কামরায়, পিস্তল আছে, কারো কারো থাকতেও পারে, যাই না। জানালা, তোমার বাসায় কি আছে, একটা অবশ্যই রুমে কি আছে, অবশ্যই জানালা আছে। কেদারা আছে, ছোটবেলায় খুব পণ্ডিতি করতাম, বলতো চেয়ারের বাংলা কি, মানে চেয়ার তো ইংরেজি শব্দ, চেয়ারের বাংলা কি বলতো, কেদারা, বলতো না, মানে আমি বলতাম আর কি, যে চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, পুরো জীবনটাই কি ভুল, কেদারা হচ্ছে আসলে পর্তুগিজ শব্দ। গুদাম, আলমারি, আলমারি কি আছে, চাবি, আলপিন। ওকে। নেক্সট, কিছু তুর্কি শব্দ, সুনীতি কুমারের মতে 40টার বেশি তুর্কি শব্দ বাংলায় হবে না, তো আমরা এখানে কিছু কিছু বললাম, একটু খেয়াল করো। কুর্নিশ, এগুলো সব ক দিয়ে, এগুলো সব কি দিয়ে, ক দিয়ে। কুর্নিশ, কাচি, কুলি, কোরমা। ওকে। বাবা, ওই যে তুর্কি শব্দ, বেগম, বাহাদুর, বাবুর্চি। কোরমা কে রান্না করে, বাবুর্চি রান্না করে। ওকে। খান, খতুন, খোকা, তুর্কি শব্দ। বন্দুক, এগুলো সব মেরে মেরে ফেলার জন্য, বন্দুক, চাকু, তোপ, লাশ। বন্দুক দিয়ে কি ফেলবা, লাশ ফেলে দিবা, এরপর মুচলেকা দিবে যে আমি আর এসব খারাপ কাজ করবো না, তাহলে বন্দুক, চাকু, তোপ, লাশ, মুচলেকা। উজবুক, উর্দু, এগুলো উ দিয়ে। আল খাল্লা, তাহলে এগুলো হচ্ছে কি শব্দ, তুর্কি শব্দ, একটু খেয়াল করো। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে বারুদ, তারপর কি, চাকর, দারোগা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ, কোন কোন বইতে এগুলো তুর্কি দেওয়া আছে, ঠিক আছে। আধুনিক বাংলা অভিধান অনুসারে এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ফরাসি, ফ্রেঞ্চ, আতাত, দেখবা চন্দ্রবিন্দু আছে। রেনেসাস, কার্তুজ, কুপন, কোলাজ, ক্যাফে, ক্যালেন্ডার, ডিপো, রেস্তোরাঁ, চকোলেট, দিনেমার, এগুলো হচ্ছে কি শব্দ, ফরাসি শব্দ। হুম? এগুলো সব কি দিয়ে, ক দিয়ে। ডিপো, রেনেসাস, রেস্তোরাঁ, এগুলো কোথেকে আসছে, ফরাসি শব্দ। ওলন্দাজ, একটু খেয়াল করো। টেক্কা, তুরুপ, অভিধান অনুসারে টেক্কা হচ্ছে দেশি, অভিধান অনুসারে তুরুপ হচ্ছে পর্তুগিজ। ওকে। তাহলে ইস্কাপন, রুইতন, হরতন, এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। গুজরাটি, কি করলো, গুজরাটিরা কি করলো, খাদি বা খদ্দর পরে কি করলো, হরতালে গেল, হরতাল করলো, তাহলে কি, খদ্দর, খাদি, হরতাল, আর কি, চরকা। চাহিদা, পাঞ্জাবিদের কি নাই, চাহিদা নাই, তাহলে পাঞ্জাবি চাহিদা, এটা আসে, চাহিদা আসে, শিখ আর তরকা, এগুলো হচ্ছে পাঞ্জাবি। চীনা, একটু খেয়াল করো, অভিধান অনুসারে চিনি আর লুচি, এই চিনি আর হচ্ছে লুচি, এগুলো কি শব্দ, সংস্কৃত শব্দ। চা, লিচু, সাম্পান, এগুলো কি চীনা। মিয়ানমার,
লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি। একটু খেয়াল করো, অভিধান অনুসারে লুঙ্গি হচ্ছে ফার্সি শব্দ। ইনহেলার নাম দেব। তাহলে অভিধান অনুসারে কি লুঙ্গি হচ্ছে ফার্সি শব্দ। ওকে, তাহলে আমরা লুঙ্গি বাদ দিলাম। যদি ফার্সি না থাকে তাহলে আমরা কি দিব? বার্মিজ দিব। তবে অভিধান অনুসারেই আসে, তাহলে আমরা শুধু এটাই মনে রাখতে পারি, এটা মনে রাখারও দরকার নাই। ফুঙ্গি আর হচ্ছে কি নাপ্পি। ক্যারাটে, জাপানি, জুডো, রিক্সা, হারিকিরি। হারিকিরি একটা আত্মহত্যার ওয়ে। হাস্তা হেনা, এগুলো হচ্ছে কি জাপানি। এখন একটু খেয়াল করো, অভিধান অনুসারে এই হারিকেন স্প্যানিশ শব্দ, আর হাস্তা হেনা হচ্ছে বাংলা শব্দ। হাস্তা হেনা কি শব্দ? বাংলা শব্দ। আর হারিকেন, হারিকেন হচ্ছে স্প্যানিশ শব্দ। হিন্দি, পানি, নানা, ফালতু, তাগরা, কাহিনী, খানা। একটু খেয়াল করো, এই খানা মানে হচ্ছে খাবার। কিন্তু আমি তোমাকে একটু আগে বললাম ডাক্তারখানা। ডাক্তারখানা, এই খানা মানে কি? এই খানা মানে ঘর। এই খানা মানে কি? ঘর। তাহলে ডাক্তারখানা, সরাইখানা, বুঝো নাই? রসুই খানা। তাহলে যত খানা আছে এগুলো হচ্ছে ফার্সি। এটা হচ্ছে ফার্সি। আর খাবার যখন, তখন হচ্ছে কি? তখন হচ্ছে হিন্দি। ওকে। গ্রিক শব্দ, কেন্দ্র, দাম, সুড়ঙ্গ। গ্রিক কি কি বললাম আমরা? কেন্দ্র, দাম, আর হচ্ছে সুড়ঙ্গ। তাহলে গ্রিক শব্দ অল্প কিন্তু অনেক সময় আসে। গ্রিক শব্দ আমরা একটু মনে রাখবো ভালোভাবে। গ্রিক শব্দগুলো আমরা কি করব? মনে রাখবো। তাহলে একটু খেয়াল করো সবাই। কেন্দ্র, আচ্ছা, গ্রিক সুরকিংস থেকে সংস্কৃত কি আসছে? সুড়ঙ্গ থেকে বাংলা সুড়ঙ্গ। তাহলে এটা কোত্থেকে আসছে? সুড়ঙ্গ কোত্থেকে আসছে? গ্রিক সুরিংস থেকে। দাম আসছে দ্রাখমে থেকে। ওকে। দক্ষিণ আফ্রিকা জেব্রা, মালয় কাকাতুয়া, পিরিচ। চকলেট কি বলেছিলাম? ফরাসি বলেছিলাম। অনেক জায়গায় আছে মেক্সিকান। ফরাসি না থাকলে কি হবে? মেক্সিকান থাকলে মেক্সিকান হবে, যদি ফরাসি না থাকে। আর ফরাসি মেক্সিকান দুটোই থাকলে ফরাসি হবে। মিশ্র শব্দ, রাজা, বাদশাহ। রাজা হচ্ছে তৎসম, বাদশাহ হচ্ছে ফার্সি। হেড, এটা তুমি এমনিই পারবা। হেড কি? ইংলিশ। মৌলবি, মৌলবি হচ্ছে আরবি। হাট, হাট হচ্ছে কি? বাংলা। বাজার হচ্ছে ফার্সি। হেড পণ্ডিত, দেখো হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিত মূর্ধন্য আছে, তাহলে কি হবে? তৎসম শব্দ। ডাক্তার, ইংরেজি পারবা। খানা, কি বলেছিলাম? খানা যদি খাবার হয় তখন হচ্ছে কি? হিন্দি। খানা যদি খাবার হয় তখন হিন্দি, কিন্তু খানা যদি ঘর হয় তখন কি হবে? তখন হচ্ছে ফার্সি। খ্রিস্টাব্দ, অব্দ হচ্ছে তৎসম, আর খ্রিস্ট ইংরেজি, অব্দ হচ্ছে তৎসম। পকেট, পকেট কি হবে? পকেট ইংরেজি, সবাই জানো। আর মার, বাঙালিরা মারপিট বেশি করে, তাহলে বাংলা। মুন্ডমাল, মুন্ড মানে মাথা। মুন্ড মানে কি? মাথা। তাহলে শুধু মাথাগুলা নিবা, শুধু মাথা নিবা। তাহলে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। ঢাবি কি হবে? ঢাবি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে এখন স্বাধীন নির্বাচন হয়, কি হয়? ডাকসু, ঝাকসু, এই সু, সেই সু। হ্যাঁ। তারপর হচ্ছে কি? পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ বলি, ধরো একটু আগে আমরা পড়লাম কিছু শব্দ বাংলা। বাংলা শব্দগুলো কোথেকে আসছে? তৎসম থেকে প্রাকৃত হয়ে আসছে। এখন আসো, হুট করে রেডিও আবিষ্কৃত হলো। এই শব্দটা তো বাংলা ভাষায় নাই। রেডিওর কোনো বাংলা কোথায় নাই, নতুন নাম দেওয়া হয়েছে রেডিও। তাহলে রেডিওর তো বাংলা ভাষায় কোনো শব্দ নাই, রেডিওর বাংলা নাই। কি করা হবে? একটা শব্দ তৈরি করা হবে। একটা শব্দ তৈরি করা হলো, ভাবানুবাদমূলক একটা শব্দ, প্রতিশব্দ বিদেশি শব্দের, সেটাই হচ্ছে পারিভাষিক শব্দ। তাহলে রেডিও হচ্ছে কি? তোমার ইংরেজি। বেতার হচ্ছে এটার পারিভাষিক শব্দ, বেতার। ওকে। কিরকম? যেমন ধরো ফাইল, ফাইল তাহলে কি হবে? নথি। এর নথি হচ্ছে পারিভাষিক শব্দ। অক্সিজেন, অক্সিজেনের কি? অম্লজান। অম্লজান হচ্ছে কি? পারিভাষিক শব্দ। ওই যে পরিভাষা তোমাদের পড়া দেয়, এগুলোই। খণ্ডিত শব্দ, টেলিফোন বলা হলো ফোন। কমলা লেবু, কমলা। মাইক্রোফোন, শুধু মাইক। পারিভাষিক শব্দ বলেছি অলরেডি, যেমন এখানে অম্লজান, সমীকরণ, ইকুয়েশন, সমাপ্তি, ফাইনাল, নথি, এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। সবাইকে অনেক 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 ধন্যবাদ। কিছুক্ষণ থাকো, আমি কিছু প্রশ্ন সলভ করব। বলো, চর্মকার কি হবে? তৎসম। তদ্ভব কি হবে? বলো, তদ্ভব কি হবে? চামার। ভেরি গুড। বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি থেকে। হ্যাঁ। কলম শব্দটি বাংলা ভাষায় এসেছে। কলম শব্দটি বাংলা ভাষায় এসেছে। মুচলেখা শব্দটি বাংলা ভাষায় এসেছে। মুচলেখা, মুচলেখা। আমি বলেছিলাম কি করবে? লাশ ফেলে দিবে। কি দিয়ে? চাকু দিয়ে, কাঁচি দিয়ে লাশ ফেলবে। লাশ ফেলে কি করবে? মুচলেখা দিবে। কি হবে? তুর্কি। ভেরি গুড। মুচলেখা হচ্ছে তুর্কি শব্দ। আলমারি, চাবি। আলমারির কি থাকে? চাবি থাকে। তাহলে কি শব্দ? পর্তুগিজ শব্দ। কিছু খাবারের নাম বলো।
কিছু খাবারের নাম আমরা বলি আচার, তারপর কি বলো, পেয়ারা, আরো কিছু নাম বলো, পেঁপে, পাউরুটি, পেঁপে, পাউরুটি, আচারের সাথে কি থাকে, সাবু। তাহলে এগুলো খাওয়ার জন্য কি লাগবে, গামলা, পিরিচ লাগবে। এগুলো কি শব্দ বলো, এগুলো কি শব্দ, পর্তুগিজ শব্দ। খ্রিস্টান ধর্ম সম্পর্কিত শব্দগুলা কি শব্দ, পর্তুগিজ শব্দ। ওকে। গুজরাটিরা কি দেয় বারবার, গুজরাটিরা কি দেয়, খাদি কাপড় পরে হরতাল দেয়। গুজরাটিরা খাদি কাপড় পরলে হরতাল, তাহলে খাদি, খদ্দর, হরতাল, এগুলো কি শব্দ। এটা আসছিল 44-এ মনে হয় আসছে। এগুলো কি শব্দ, গুজরাটি শব্দ। আচ্ছা। আর চাহিদা কাদের বেশি, চাহিদা কি শব্দ, শিখ, পাঞ্জাবি। ক্যাফে, রেস্তোরাঁ, রেনেসা, চকলেট, কুপন, কুশন, আসমানি, আসমানি, এই আসমানি নাকি বাংলা, আসমানি হচ্ছে ফার্সি। আসমান, আসমানি, গোলাপ, গোলাপি, গোলাপ, গোলাপি, ফার্সি। লাল সবুজ সাদা, ফার্সি। লাল সবুজ সাদা, ফার্সি। ফরাসি, ফরাসি, সরি, ফরাসি না, আমি বলতেছিলাম চকোলেট, চকোলেট, ফরাসি। ইংরেজ, আচ্ছা ফরাসি যেহেতু বলছি, ইংরেজ বললো, ইংরেজ, ইংরেজি, ইংরেজ, ইংরেজি, পর্তুগিজ। ওকে। আচ্ছা। হেড, পণ্ডিত, কি হবে, হেড হচ্ছে বোঝা যাচ্ছে ইংলিশ, পণ্ডিত তাহলে কি হবে, মিশ্র শব্দ, তৎসম। ওকে। রাজা বাদশাহ, রাজা বাদশাহ। ডাকসু কি ধরনের শব্দ, ডাকসু কি ধরনের শব্দ, মুন্ডমাল শব্দ, কি ধরনের শব্দ, মুন্ডমাল শব্দ। কাঁচি কোন ধরনের শব্দ, তুর্কি। রপ্তানি কোন ভাষার শব্দ, নগদ বাকি, নগদ বাকি কোন শব্দ, আরবি। নগদ বাকি আরবি শব্দ। তারিখ, তারিখ আরবি শব্দ। আমদানি, রপ্তানি। দোকান, বাজার, দোকান, বাজার, ফার্সি শব্দ। তোশক, লুঙ্গি, চশমা, আয়না, দেয়াল, কিনারা, ফার্সি শব্দ। ভেরি গুড। হাঙ্গামা, জানোয়ার, বদমাস। রংমহল, রং তামাশা, ফার্সি। ভেরি গুড। সন্ধ্যা, তৎসম, তদ্ভব কি হবে, তদ্ভব কি হবে, সাঁঝ। ওকে। এই যে তোমাদের যাদের সমস্যা যে এই শব্দ এটা কেন, ওই শব্দ ওইটা কেন, এখানে হচ্ছে আধুনিক বাংলা অভিধান অনুসারে কোনটা সেটা দেয়া আছে। তোমরা শুধু অভিধানের গুলো মনে রাখবা, বাকিগুলো মনে রাখার দরকার নাই। সবাইকে বলে দিচ্ছি বাকিগুলো মনে রাখার দরকার নাই। ওকে। 10টা 25 একটা প্রশ্ন ফর্ম সলভ করে দিব, কি বলো। না, আধুনিক বাংলা অভিধান কেনার দরকার নাই, তবে কিনে রাখতে পারো বাকি জীবনের জন্য, ভালো লাগবে। তবে এখন তুমি, আমি এখনই একটা ওয়েবসাইট লিখে দিচ্ছি, একটা ওয়েবসাইট লিখে দিচ্ছি মেসেঞ্জারে। এটা সবাই সেভ করে কপি করে রাখো, হ্যাঁ, এটা সবাই কপি করে রাখো। ওখানে গিয়ে জাস্ট যার যেটা ইচ্ছা, যত শব্দ মাথায় আসবে, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে না জিজ্ঞেস করে নিজে নিজে দেখতে থাকবা, শান্তি লাগবে, মজা পাবা না। ওকে। হ্যাঁ, ম্যাডাম কোত্থেকে আসছে বলো, মাদাম, মাদাম থেকে আসছে। মাদাম কোন ভাষার শব্দ বলো, পাইছো। ফার্সি আর ফ্রেঞ্চ কি একই, ফার্সি কে বলে, ভাষা শিখবা বেশি বেশি, ফ্রেঞ্চ, স্প্যানিশ। এই লিঙ্কটা আকিব ভাই দিছিল, হ্যাঁ আমারও আকিব ভাই দিচ্ছে। খাঁটি বাংলা তথ্য একই, কে এম সাকিব, খাঁটি বাংলা তৎভব, তারপর বাংলা, প্রাকৃতজ, সবই একই। হ্যাঁ, ফার্সি হচ্ছে ইরানি, পারস্যের ভাষা। লিঙ্কটা আবার দেন। আচ্ছা দাঁড়াও, আমি কি প্রশ্ন সলভ করবো, একটা ফর্ম সলভ করে দিই, তোমাদের সুবিধা হবে। ওকে। আর এই ক্লাস নিয়ে কারো কোনো ঝামেলা, সমস্যা, কোনো কিছু। ভেরি গুড, রবিউল, ফরাজি, অনেক মুখস্থ। হ্যাঁ, এক ক্লাসে অনেক মুখস্থ হয়ে গেছে না। ওকে, ঠিক আছে। আমরা মুন্ডমাল, শুধু মাথা নিয়ে, শুধু মাথা নিয়ে। হ্যাঁ, যেমন কে এম, কে এম মানে কি বলো, সাকিব তোমার কে এম মানে কি বলো, প্রতিটা শব্দের মাথাগুলো নিয়ে যে শব্দ সেটা। কে এম মানে কি বলো, এটা একটা মুন্ডমাল। খান মোহাম্মদ, তাহলে এখানে কি নিছো তুমি, কে নিছো, খানের, মোহাম্মদের এম নিছো। ওকে। আচ্ছা, এবার আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেখছো তোমাদের প্রশ্ন সলভ করার জন্য আমার পিটুয়েতে ভর্তি হইতে হচ্ছে এত টাকা দিয়ে। সো স্যাড, মানে টাকাগুলো পাঠাই দিবা, আমার বিকাশে বিকাশ করে দিবা। ওকে। দেখো, কুইনাইন কোন ভাষার শব্দ, কুইনাইন স্প্যানিশ। ওকে। যেগুলো কম বুঝবা, কম মনে থাকে না, তোমার ব্যাখ্যাটা দেখে নিবা। ডিসকাউন্ট দিছে কিনা, না ডিসকাউন্ট দেন, আমার থেকে আরো বেশি নিচ্ছে। বলছে আপনি তো শুধু মানে বেশি ব্যবহার করবেন না, পড়াশোনা করবেন না, আপনি আরো বেশি দেন। নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ, চন্দ্র হচ্ছে তৎসম, চন্দ্র থেকে হচ্ছে চাঁদ, সূর্য থেকে সুরুজ, নক্ষত্র থেকে কি, নক্ষত্র থেকে কিছু না, নক্ষত্র তৎসম শব্দ। গৃহিণী থেকে গিন্নি, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, শোনো, ভাদ্র হচ্ছে তৎসম, ভাদ্র থেকে ভাদ্র,
পুত্র থেকে পুত্তুর, মিত্র থেকে মিত্তির, তাহলে জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম। ছেড়াদ্দ বৈষ্ণব রোদ্দুর, তাহলে ছেড়াদ্দ কি হবে? শ্রাদ্ধ থেকে ছেড়াদ্দ। বৈষ্ণব থেকে বৈষ্ণব, রৌদ্র থেকে রোদ্দুর, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অর্ধ তৎসম। এগুলো কি? অর্ধ তৎসম। ডি, কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত? একটু আগেই পড়াইছি। লাশ ফেলে দিবে, এরপর কি করবে? মুচলেকা দিবে, তাহলে কি হবে? তুর্কি, মুচলেকা। গুদাম শব্দটি কোত্থেকে আসছে? পর্তুগিজ শব্দ, রাইট? গুদাম কি শব্দ? পর্তুগিজ শব্দ, হ্যাঁ। তোমার কামরা, গুদাম, আলপিন, আলমারি, এগুলো কি? পর্তুগিজ শব্দ। হাসনা হেনা কোন ভাষার শব্দ? একটু আগেই বলেছিলাম হাসনা হেনা। যদি জাপানি, স্লাইডে আছে, যদি জাপানি না থাকে কি হবে? আধুনিক বাংলা অভিধান অনুসারে কি হবে? বাংলা শব্দ। আধুনিক বাংলা অভিধান অনুসারে বাংলা শব্দ। নিচের কোনটি দেশি শব্দ নয়? আমরা পড়েছিলাম ভত্ত থেকে ভাত, ভাত হচ্ছে তদ্ভব শব্দ, ওকে। নিচের কোনটি তুর্কি শব্দ? তুর্কি তো আমি সবসময় মনে রাখতাম রেফ থাকবে, রেফ, তাহলে কি হবে? বাবুর্চি। বাবুর্চি কি তৈরি করে? বাবুর্চি কি তৈরি করে? কোরমা তৈরি করে। কার জন্য তৈরি করে? বাবার জন্য তৈরি করে। আর কার জন্য? বেগমের জন্য। আর কার জন্য? বাচ্চার জন্য, ওকে। আচ্ছা, গুরুদুয়ারা কোন ভাষা থেকে আগত? গুরুদুয়ারা হচ্ছে তোমার কি হবে? পাঞ্জাবি, পাঞ্জাবি, ওকে। সাম্পান কোন ভাষার শব্দ? চীনা। সাম্পান চীনা। স্বাদ কি ধরনের শব্দ? তদ্ভব শব্দ। স্বাদ তদ্ভব শব্দই তো হওয়ার কথা, দেখি তো। তৎসম শব্দ, সরি, দন্তস্ব ব আছে না, বফলা আছে না, আমি নিজেই বোকা। বফলা আছে, তাহলে কি দিবা? অবশ্যই তদ্ভব, তৎসম শব্দ। প্রতিদিন 2 ঘন্টা সময় রাখবা আগের পড়ার জন্য। প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় রাখবা। প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় রাখবা আগের পড়া শেষ করার জন্য। নিচের কোনটি তুর্কি শব্দ নয়? অথবা যখন বন্ধ দিবে তখন একটানা রেকর্ড দেখে ফেলবা। যখন পূজার বন্ধ থাকবে একটানা রেকর্ড দেখবা। নিচের কোনটি তুর্কি শব্দ নয়? বালতি, বাবুর্চি, বন্দুক, বাহাদুর, এগুলো সব তুর্কি শব্দ। জননী কোন শব্দ? তৎসম শব্দ। জনক, জননী, এগুলো হচ্ছে তৎসম শব্দ। আর কেমনে বুঝবো জননী তৎসম শব্দ? ধরো তুমি জানো না, কিভাবে বুঝবা? কি আছে? দীর্ঘ ইকার আছে, ভেরি গুড। নিচের কোনটি মুন্ডমাল শব্দ? খান মোহাম্মদ, তুমি বলো কোনটা মুন্ডমাল শব্দ এখানে? বাসস, ওকে। ক্যাঙ্গারু কোন ভাষা থেকে এসেছে? অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে। তোমরা অনেকেই একসময় অস্ট্রেলিয়া চলে যাবা বিসিএস দিতে দিতে টায়ার্ড হয়ে। অবশ্যই রেকর্ড দেখবা। রেকর্ড না দেখে তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন কি, আচ্ছা এই যে একটু আগে তুমি পড়ছো, তোমরা এখন যে আমাকে প্রশ্নটা করছো তাকেও বলছি, একটু আগে যে পড়ছো তোমার এখন প্রশ্ন ব্যাংক সলভ করতে সহজ হচ্ছে কিনা? তুমি যদি না পড়তা তাহলে প্রশ্ন ব্যাংক সলভ করার সময় সব কষ্ট লাগতো কিনা, মুখস্থ করতে হইতো কিনা, বলো? ওকে, জি বানান শুধু বর্গীয় রস্বইকার। কুশন কোন ভাষার শব্দ? কুশন, ক্যাফে, কোলাজ, তারপর হচ্ছে তোমার আতাত, রেনেসা, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ, মানে ফরাসি। বুর্জোয়া ফরাসি। কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন কোথেকে আসছে? জাপান, জার্মান, জার্মান থেকে আসছে। তুরুপ, ওলন্দাজ, ওকে। আর আধুনিক বাংলা অভিধান অনুসারে কি? নিচের কোনটি দেশি শব্দ? কানুন, কামর, কামরা, কারবার। আচ্ছা, কানুন কোনটা? কানুন, কানুন, কানুন কি হবে? আরবি, ফার্সি, কারো মনে আছে? আচ্ছা, কামরা, কামরা কি হবে? পর্তুগিজ। তাহলে এখানে কোনটি দেশি শব্দ? বি, কামর। বর্গী কোন ভাষার শব্দ? বর্গী ফার্সি, বর্গী হচ্ছে ফার্সি। অভিধান অনুসারে এই দুইটা থাকুক চারটা থাকুক যাই থাকবে অভিধান অনুসারে হবে, আর কোনো কথা নেই। সাঁতার কোন শব্দ? সাঁতার হচ্ছে তদ্ভব শব্দ, সন্তরণ থেকে আসছে। কোত্থেকে আসছে? সন্তরণ থেকে আসছে। সাঁতার কোত্থেকে আসছে? সন্তরণ থেকে আসছে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সাময়িকী, ফাইল, এখানে পারিভাষিক কোনটা? ফাইল, কি বোকা। নথি হচ্ছে পারিভাষিক শব্দ, ফাইল কেন পারিভাষিক হবে? নথি হচ্ছে পারিভাষিক, সাময়িকী হচ্ছে পারিভাষিক শব্দ, ওকে। সোনালী কোন ভাষার শব্দ? আলী, আলী থাকলে কি হবে? আলী হচ্ছে বাংলা প্রত্যয়, তাহলে এটা হচ্ছে তদ্ভব শব্দ বা বাংলা শব্দ। বেগম কোন ভাষার শব্দ? কোন ধরনের শব্দ? বেগমের জন্য কি রান্না করা হয়? বেগমের জন্য কি রান্না করা হয়? কোরমা। কে রান্না করে? বাবুর্চি রান্না করে। তাহলে কি শব্দ? তুর্কি শব্দ। চম্মোয়ার কোন শ্রেণীর শব্দ? প্রাকৃত। চর্মকার, চম্মোয়ার, চামার। গ্রিক শব্দ কোনটি? দাম। গ্রিক শব্দ কোনটি? দাম। কুশন কোন ভাষার শব্দ? কুশন, কুশন ফরাসি। কুশন ফরাসি। লুঙ্গি, লুঙ্গি, ফুঙ্গি, লুঙ্গি কি হবে? লুঙ্গি কিন্তু নাই, বার্মিজ হবে না। আধুনিক বাংলা অভিধান অনুসারে কি হবে? লুঙ্গি ফার্সি, ওকে। তুফান, তুফান আরবি শব্দ। তুফান আরবি শব্দ কোথেকে আসছে? তাইফাং থেকে, চাইনিজ তাইফাং থেকে, ওকে।
হ্যাঁ, হারিকেন ভাষাটি কোন ভাষা থেকে নেয়া? হারিকেন, হারিকেন, হারিকেন। অভিধান অনুসারে কি হবে হারিকেন? ভেরি গুড। কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় আগত? আরবি থেকে বাংলায় আসছে। বাকি, বাকি, নগদ বাকি, নগদ বাকি, নগদ বাকি, এগুলো হচ্ছে আরবি শব্দ। আমদানি রপ্তানি ফার্সি শব্দ। মাটি কোন ধরনের শব্দ? মৃত্তিকা থেকে মাটি। মৃত্তিকা থেকে মাটি, তাহলে কি হবে? তদ্ভব। মৃত্তিকা থেকে মাটি, তাহলে তদ্ভব। ঢোল, ঢ আছে, ড ঢ, কি হবে? ঢোল। দেশি, ওকে। গায়ক, গৈযোগ অক নক, গৈযোগ নক, তাহলে তদ্ভব প্রত্যয়, সরি তৎসম প্রত্যয়, তাহলে কি হবে? তৎসম শব্দ। গায়ক তৎসম শব্দ, কিন্তু এখানে অর্থ, অর্থ নয়, আরে কি বলে, অর্থগত শ্রেণী বিভাগ, তাহলে কি হবে? গায়ক যৌগিক শব্দ। এই যে বেশি খাদিজা খাদ্যে, খাদিজা এক্সাইটেড হয়ে গেছে। কোন ধরনের শব্দাবলী বাংলা ভাষার মূল উপকরণ? মৌলিক শব্দ। মৌলিক শব্দ বাংলা ভাষার মূল উপকরণ। কোলাজ কোন ভাষার শব্দ? ফরাসি। নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? চুলা, চুলা। হাঙ্গামা কোন ভাষার শব্দ? ফার্সি। জানোয়ার, রংবাজ, এরা কি করে? রং মহলে যায়, রং তামাশা করে, হাঙ্গামা লাগায়। মৌসুম কোন ভাষার শব্দ? আরবি। মৌসুম আরবি, হ্যাঁ এই যে আরবি। তীক্ষ্ণ কন্দ শব্দের অর্থ কি? পেঁয়াজ। এটা তোমাদের এখন লাগবে না, এটা ভুলে চলে আসছে এখানে। হ্যাঁ, বিলাতি শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? বিলাতি ফার্সি। বিলাতি ফার্সি, তাই না? এই যে ফার্সি। কাঁচি, কাঁচি, লাশ, মুচলেকা, তুর্কি শব্দ। কাঁচি, লাশ, মুচলেকা। উজবুক কোথেকে আসছে? তুই একটা উজবুক কোথেকে আসছে? তুর্কি থেকে। তুর্কি থেকে। গ্রিক শব্দ কোনটি? কেন্দ্র। চাহিদা, চাহিদা, কাদের চাহিদা বেশি? পাঞ্জাবিদের। ওকে। কলম শব্দটি আরবি পারিভাষিক শব্দ কোনটি বলো? মেঘালয়, বিচারালয়, সচিবালয়, হিমালয়, কোনটা? সেক্রেটারিয়েট, সচিবালয়। চশমা, চশমা, লুঙ্গি, আয়না, তারপর আরো কি কি ছিল? তোষক। কোথায় পাওয়া যায়? দোকানে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, তাহলে কি হবে? ফার্সি শব্দ। ডেঙ্গু স্প্যানিশ, ডেঙ্গু। জামদানি ফার্সি শব্দ, জামদানি ফার্সি। কাকাতুয়া, কাকাতুয়া, কাকাতুয়া কি পড়ালাম? মালয়ী, তাই না? কাকাতুয়া কি রিচ, এগুলো কি পড়েছি? মালয়ী পড়েছি না? হ্যাঁ, শেষ। বাকিগুলো হচ্ছে নিজেরা সলভ করবা। এবার আমাকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।